আপনারা যেটা দিতে চান কাইন্ড অফ গ্রোভার্স অ্যালগরিদম তো আসলে ফিক্সড একটা জিনিস, নেক্সট উইকে নেই, ঠিক আছে? আজকে হ্যাঁ মানে কিসের উপরে কোন ধরনের দিতে চান, যেমন আমি বলছি যে ফাইনালে আমি ইরর কারেকশনের উপরে কোয়েশ্চেন থাকবে, শোর কোডের থাকবে, এটা গ্যারান্টিড, ঠিক আছে? সাথে আরও কিছু থাকতে পারে, বাট যেমন অনেস্টলি হয়তো চ্যানেল রিলেটেড কোয়েশ্চেন দিব না। হ্যাঁ আমি এটাই বলছি, মানে চ্যানেলের উপরে যখন মিডে যেরকম অনেক ফোকাসড, মানে কোয়ান্টাম চ্যানেল ফোকাস ছিল ওরকম থাকবে না, তবে ওই যে ক্রাউস অপারেটর তো লাগতেই পারে, ঠিক আছে? যেমন আপনার হচ্ছে টেকনিক্যালি ইরর কারেকশন করতে গেলেও তো আপনার ওই যে প্রবাবিলিস্টিক্যালি বিট ফ্লিপ হইতেও পারে নাও পারে, ওইটা তো আপনি আসলে কোনো ইউনিটারি অপারেশন দিয়ে লিখতে পারবেন না, আবার মেজারমেন্ট অপারেটর দিয়েও লিখতে পারবেন না, ওটা শুধু ক্রাউস অপারেটর দিয়ে লেখা যায়। ইয়া কি শুরু করছি? আচ্ছা করছি। তো মানে ক্রাউস অপারেটরের আইডিয়া ছাড়া জীবন চলবে না, তবে হয়তো আর কি চ্যানেল ফোকাসড কোয়েশ্চেন করবো না, ঠিক আছে? এটাই আর কি, মানে হয়তো না করবো না আসলে, ঠিক আছে? সো আপনাদের ফোকাস যেহেতু ইরর কারেকশনের উপরে দিয়েছি, আই গেস নীল লাফলামের উপরে একটা ইয়া দিতে পারি, ছোট কোয়েশ্চেন থাকতে পারে। নীল লাফলাম কিন্তু খুব ইউজফুল না, ঠিক আছে? মানে আপনাকে সবগুলো ইররের কম্বিনেশনের জন্য ট্রাই করে দেখতে হবে, ওইটার একটা প্রবলেম দেখা দিব, সমস্যা। তো দেখেন আপনারা কিসের উপরে কুইজ দিতে চান, মানে আর একটা কুইজ নিব, আমি আসলে দুইটা নিব না, ঠিক আছে? মানে আই গেস ফাইনালের মতো তো আর দিবই না, কারণ শোর কোড হয়তো কুইজে দিব না, দিলে এখানে হয়তো ফেস ফ্লিপ দিব, ইয়া দিব, এরকম কিছু একটা দিব, মানে ফুল শোর কোড হয়তো কুইজে দিব না, কারণ 9 কিউবিট নিয়ে ক্যালকুলেশন করাও আসলে ডিফিকাল্ট হবে কুইজে। তো ফাইনালে করেন, ওই মারামারিটা ফাইনাল এক্সামের সময় করেন। কুইজে হয়তো আপনাদের বিট ফ্লিপ বা ফেস ফ্লিপ এই দুইটার মধ্যে রাখবো, ঠিক আছে? তো যাই হোক, ওইটা নিয়ে চিন্তা করেন, পরে জানায়েন কি করতে চান, ডিসিশন নিয়ে সবাই মিলে। আর আজকে আমরা পড়াশোনার মধ্যে যাই। তো আসলে মানে আজকে ভাবতেছি মিসেলেনিয়াস জিনিসপাতি রাখবো, তো দেখতেছি যে কী কী জিনিস, আমার একটা টার্গেট ছিল যে কী কী জিনিস পড়াবো। তো এর মধ্যে আই গেস আচ্ছা টেলিপোর্টেশন নিয়ে আজকে কিছু কথাবার্তা বলা যায়। নো সিগন্যালিং থিওরেমের প্রুফ তো আসলে আপনারা টেকনিক্যালি পরীক্ষাই করে ফেললেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু কথাবার্তা বলি, ঠিক আছে? প্রথমে কোন দিকে যাব? আচ্ছা গ্রোভার নিয়ে একটু কথা শেষ করে নিই। গ্রোভারের মেইন আইডিয়াটা হইল, আমার প্রথম কথা একটা ফাংশন আছে, ফাংশনের কোন ভ্যালুর জন্য এক্স এফ অফ এক্স ইকুয়ালস টু 1 সেইটা আমরা বের করতে চাই। ভ্যানিলা গ্রোভার্স অ্যালগরিদমে অন্য সব এক্সের জন্য 0 আসে, শুধুমাত্র একটাই কারেক্ট অ্যান্সার আছে, আর অন্যান্য যা যা রেজাল্ট আছে। মুবাশির তো ক্লাস করেন নাই মনে হয়, গ্রোভারের করছেন ভিডিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অফ স্কোয়ার রুট অফ এন, হ্যাঁ, কিন্তু এটার উপরে তো মানে ক্লাস নিয়েছি আর কি, গতদিন আর কি ওইটা দিয়ে শেষ করছি ল্যাবে, রেকর্ডিং দেখেন, ঠিক আছে? আজকে কিন্তু ফুল ডিটেলস আলোচনা করতেছি না, আজকে হচ্ছে গতদিনে কি জিনিসগুলো হয়তো খটকা রয়ে গেছে সেগুলো রিজলভ করতেছি। তো যাই হোক, এখানে একটা স্পেসিফিক কি দেওয়া যায়, ধরেন এক্স স্টার দিলাম, মানে স্পেশাল এইটার জন্যই শুধুমাত্র 1, বাকি সবার জন্য 0, এরকম একটা ফাংশন আছে। অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড এক্স স্টার, মানে এক্স্যাক্টলি কোনটার জন্য হচ্ছে যে 1 দেয় বাকি সবার জন্য 0 দেয়, সো ওইটাকে খুঁজে বের করতে হবে, ওই ইনপুটটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? মানে ইন এ সেন্স ইউ হ্যাভ টু ফাইন্ড এফ ইনভার্স 1, বাট এফ ইনভার্স তো এক্সিস্ট করবে না, কারণ মানে বাইজেক্টিভ ম্যাপ না হইলে তো এফ ইনভার্স এক্সিস্ট করে না, রাইট? তো মানে এইটাই, কিন্তু আমাদের এখানে কি এফ ইনভার্স বলতে যেটা বুঝাচ্ছি যে আচ্ছা কোন ভ্যালুর জন্য আমাদের 1 আসে। এবং গ্রোভারের আইডিয়াটা হচ্ছে এক্স তো হইতে পারে, কথার কথা 3 কিউবিটের, মানে 3 বিটের হইলে তো 3 কিউবিট লাগবে, 3 কিউবিটের একটা রেজাল্ট হয়তো আপনাকে বের করতে হবে। তো এখন 3 কিউবিটের জন্য এটা কি 2 টু দি পাওয়ার 3, মানে 8 ডিমেনশনাল কমপ্লেক্স
একটা ভেক্টর স্পেস হবে। এই ভেক্টর স্পেসের মধ্যে যদিও যেহেতু এটা আর কি একটা ক্লাসিক্যাল ফাংশন, মানে এটা কিন্তু শুধু বাইনারি ইনপুট নাই, বাইনারি আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো মানে বেসিক্যালি ফাংশনটা হয়তো এক্সাম্পল হিসেবে আমি একটা ফাংশনের কথা বলতে পারি যে এক্স এইখানে, এফ অফ এক্স এইখানে 0 0 0 0 0 1 0 1 0 ধরেন কথার কথা এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটার জন্য 1, বাকি সবার জন্য 0, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু সার্চ দিস, যে 1 0 0 খুঁজে বাই করতে হবে। তো 8 ডিমেনশনাল ভেক্টর স্পেস হইলেও আসলে এর মধ্যে কারেক্ট অ্যান্সার ঠিক এক্স্যাক্টলি একটা ভেক্টরই, আরগুলো কিন্তু সব রং, ঠিক আছে। সো আমরা খুঁজে বের করতে যাচ্ছি যে এই 1 0 0 যে এই এক্স্যাক্ট এই নাম্বারটাকে খুঁজে বের করতে যাচ্ছি। তো আমি যে প্রুফটা করছিলাম সেইটাতে একটা জিওমেট্রিক দিছিলাম যে আমাদের এইখানে একটা স্টেট আছে ডাব্লিউ, যেটাকে বলছে গুড স্টেট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আর এখানে বলছিলাম ব্যাড স্টেট, যেটা হচ্ছে বেসিক্যালি 1/√7 হবে এই কেসে, 0 0 0 প্লাস 0 0 1 প্লাস 0 1 0 প্লাস 0 1 1 প্লাস 1 0 1, কারণ 1 0 0টা হচ্ছে এটার মধ্যে থাকবে, ওইটা বাদে বাকি সবটা। এ স্টেটটার কথা বলছিলাম, ঠিক আছে। আপনার 8 ডিমেনশনাল যে কমপ্লেক্স ভেক্টর স্পেসটা আছে তার মধ্যে এরকম দুইটা ভেক্টর তো থাকবে, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? মানে ধরেন সুপারপজিশন একটা স্টেট, আমরা ভিজুয়ালাইজ হয়তো করতে পারতেছি না 8 ডিমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস, কিন্তু এরকম একটা স্পেস থাকবে, এরকম একটা স্পেস থাকবে, এবং এরা দুইজন অর্থোগোনাল। অর্থোগোনাল মানে আমি আসলে ব্লক স্ফিয়ারের মতো আঁকাচ্ছি না, কারণ ব্লক স্ফিয়ার আঁকায় লাভ নাই। ব্লক স্ফিয়ারে অর্থোগোনাল মানে কি 180 ডিগ্রি আর কি, হ্যাঁ রাইট, 180 ডিগ্রি হচ্ছে ব্লক স্ফিয়ারে। তো আমি ওইটা বলতেছি না, আমি অর্থোগোনাল বলতে এই যে 90 ডিগ্রি বুঝাচ্ছি, মানে আমাদের ট্রেডিশনাল অর্থোগোনাল এইটাই। কারণ দেখেন ইনার প্রোডাক্ট নিয়ে দেখেন 0 আসবে, কারণ এখানে তো 1 0 0 নাই, ঠিক আছে। তো ব্লক স্ফিয়ারে যে মানে 180, এটা দিয়ে কিন্তু আপনারা মানে এটাকে নর্মাল মনে করেন না, ওইটা হচ্ছে অ্যাবনর্মাল, ঠিক আছে। এটা কিন্তু অ্যাবনর্মাল, মানে নর্মালি আসলে আমরা 90 ডিগ্রি সারা জীবন জানতাম অর্থোগোনাল, ওইভাবেই চিন্তা করতেছি আর কি। আচ্ছা, তো এই দুইটা স্টেটের কথা কেন বলছি, যে গ্রোভার যে সার্চটা করে সে শুরু করে হচ্ছে এই স্টেটটা দিয়ে। এই স্টেটটা হইল 1/√8 0 0 0 প্লাস 0 0 1 প্লাস 0 1 0 প্লাস 0 1 1, মানে সবগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে সরি, এটা বাইনারিতে লেখা আমার জন্য প্যারা হয়ে যাবে, এটা আমি ইয়াতেই লিখি, ডেসিমালেই লিখি। 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 পর্যন্ত 8টা, ঠিক আছে। আর এইখানে মানে ক্লাটার থাকলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, শুধুমাত্র এইটা হচ্ছে উইনিং কন্ডিশন 4 যেটা, সেটা বাদে বাকি সবগুলোই এইদিকে রাখা হয়েছে আর এইদিকে রাখা হয়েছে। এরকম দুইটা যে স্টেট আছে, ওইটার যে প্লেনটা এই ডাব্লিউ আর ডাব্লিউ প্রাইমের, ডাব্লিউ আর ডাব্লিউ পারপেন্ডিকুলার যে প্লেনটা, ওইটার মধ্যেই এস থাকবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর এইদিকে মনে করেন হচ্ছে জেড অ্যাক্সিস। তো আমি যদি বলি এক্স আর ওয়াইয়ের সুপারপজিশন, ঠিক আছে, মানে আচ্ছা আমার জন্য আপাতত ধরে নেন মানে এক্স প্লাস ওয়াইয়ের সুপারপজিশন যে 1/√2 আছে, এইটার সাথে জেড অ্যাক্সিস নিয়েও তো একটা প্লেন আছে না, ওই রকম কথা বলতেছি আর কি, যে এইটার সাথে বাকি সবগুলো সুপারপজিশনের একটা প্লেন আছে, এবং এই যে এক্স ওয়াই জেড সবাইকে যোগ করলে যেই সুপারপজিশনটা হয় ওইটাতে এরকম কিছু একটা হবে।
ওইটাও আসলে এই জেড আর এই এক্স ওয়াই প্লেনে এই প্লেনটাতে এক্সিস্ট করবে, ঠিক আছে? এইটা এই প্লেনে এক্সিস্ট করবে। কেমনে দেখানো যায়? খুব সহজ। আপনি এই দুইটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলেই তো আসলে বোঝা যাবে যে এরা মানে ডাব্লিউ আর ডাব্লিউ পারপেন্ডিকুলার যেই প্লেনটা তৈরি করে সেই প্লেনে এস এক্সিস্ট করে, তাই তো? তো লিনিয়ার কম্বিনেশন কেমনে লেখা যায়? ওয়েল, এখানে সবগুলোই আছে, শুধু 4 নাই, আর এখানে শুধু 4 আছে। তো বাট সামনে কোএফিশিয়েন্ট মিলানোর জন্য 4-এর সাথে 1/√8 লাগবে, ঠিক আছে? সো হুইচ ইজ ডাব্লিউ। আর এইখানে যা আছে এটাকে যদি √7 দিয়ে গুণ করি তাহলে সবগুলো যোগফল আসবে, আর √8 দিয়ে ডিভাইড করলে, সো √7/8 ডাব্লিউ পারপেন্ডিকুলার করলে সবগুলোই আসবে। দ্যাট মিনস এই সুপারপজিশনটাকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। অতএব এস, ডাব্লিউ এবং ডাব্লিউ পারপেন্ডিকুলার তিনটা ভেক্টরই সেম প্লেনে এক্সিস্ট করে, ঠিক আছে? এইটা গ্রোভারের মেইন আইডিয়ার একটা পার্ট ছিল, মানে প্রুফ শুরুর আগে এই আইডিয়াটা বুঝতে হবে যে তিনটা ভেক্টর আসলে সেম প্লেনে আছে। এবং এই যে 8 ডিমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস, এই পুরা 8 ডিমেনশনের মধ্যে কোনোটাই কাজে লাগবে না, শুধুমাত্র এই প্লেনটাই কাজে লাগবে। সব অ্যাকশন যা ঘটবে সব কিছু ঘটবে এই প্লেনের উপরেই, বাকি জায়গায় আসলে তেমন ইন্টারেস্টিং কিছু হইতেছে না, ঠিক আছে? এই জন্যই আসলে আমি এই ছবিটা আঁকাইছিলাম, ঠিক আছে? কেন? কারণ আমি যখন এইটার উপরে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এইটার উপরে যদি আমি অ্যাপ্লাই করি, ইউএফ অ্যাপ্লাই করি, ইউএফ হচ্ছে এক্সের উপরে কাজ করে -1 f of x এক্সেস দেয়। তো তাহলে ইউএফ 4-এর উপর অ্যাক্ট করলে কি হবে? -4 আসবে, আর বাকি সবার জন্য আসবে প্লাস। সো আমি যদি এইটার উপরে ইউএফ অ্যাপ্লাই করি তাইলে কি হবে? এই জায়গাটায় শুধু মাইনাস আসবে, বাকি সবগুলো প্লাসই থাকবে। তো এই জায়গায় মাইনাস আসা মানে শুধু এই জায়গাটায় মাইনাস আসা। সো বেসিক্যালি -1/√8 ডাব্লিউ আসবে, আর প্লাস ওই পার্টটা যেমন আছে তেমনই রয়ে যাবে। এটা কি বুঝছিলেন? মুগাসি তো ক্লাস করেন নাই, তো বুঝবেন না, আপনি রেকর্ডিং দেখেন তারপরে বলুন। সো বেসিক্যালি জাস্ট ডাব্লিউ কম্পোনেন্টটা নেগেটিভ হয়ে যাবে। সো এইটা যদি হয়ে থাকে যে বা কি বলে, এইদিকে হচ্ছে 1/√8 আর এই পার্টটা হচ্ছে √7/8, মানে ইনফ্যাক্ট আপনার যে অ্যাকশন যা ঘটনা ঘটতেছে এটা আসলে সম্পূর্ণ রিয়েল প্লেনেই ঘটতেছে, এটা কমপ্লেক্সেও যাওয়ার দরকার নেই। মানে 8 ডিমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেসের মধ্যে, মানে 16 ডিমেনশনাল রিয়েল ভেক্টর স্পেসের মধ্যে আসলে কাজে লাগতেছে মাত্র 2 ডিমেনশন। সেই 2 ডিমেনশনটাই আর কি আমরা আঁকাইছি। এখানে 1/√8 কম্পোনেন্ট, আর এখানে √7, মানে ছোটোবেলায় যা করতাম এই বরাবর √7/8 আর এই বরাবর হচ্ছে আমাদের 1/√8, দ্যাটস ইট। সো যখন আমাদের মাইনাস হবে, এইটা যদি আঁকাইতে বলে এইটা আসলে নিচের দিকে হবে। সো এটা হচ্ছে -1/√8, আর এটা তো যেমন ছিল তেমনই আছে। সো এইটাই হচ্ছে আমাদের ইউএফ অ্যাক্টেড অন এস। সো আমরা যদি আর কি জাস্ট কিছুই না, আমাদের যে 3টা কিউবিট আছে এটার উপরে যদি হ্যাডামার্ট অ্যাপ্লাই করি, মানে 3টাই 0 থেকে শুরু হয়েছে, তাহলে কি হয়? তাহলে সবগুলো প্লাস স্টেট আসে, মানে হচ্ছে অল স্টেটের সুপারপজিশন, মানে এই স্টেটটাই আসলে আসবে। যদি আপনি কম্পিটিশনাল বেসিসে ইভ্যালুয়েট করেন, প্লাস স্টেট না রেখে সুপারপজিশনে ভাঙায় আর কি 0 1 0 1 ভাঙায় করেন, সবগুলো কম্বিনেশন আসবে। সো মানে এইখানেই আসলে বেসিক্যালি আপনার √s তৈরি হবে, যেটা হচ্ছে বেসিক্যালি প্লাস এবং প্লাস স্টেট, ঠিক আছে? তারপরে আমরা ইউএফটা অ্যাপ্লাই করছি। ইউএফটা অ্যাপ্লাই করলে কি হয়? ইউএফটা এস এর উপরে অ্যাক্ট করলে জাস্ট এই রিফ্লেকশনটা হয়, ঠিক আছে? আমি যদি মানে ক্লাটার দূর করার জন্য আরেকটু ছবি আঁকে, বা যে হোক, তো রিফ্লেক্ট করছে। এরপরে সো বেসিক্যালি যেটা হচ্ছে, ইউএফ অ্যাক্ট করলে এই ডাব্লিউ পারপেন্ডিকুলারের এগেনস্টে রিফ্লেকশন হয়েছে। এখন আমরা আরেকটা রিফ্লেকশন নিব, সেটা হচ্ছে এস এর এগেনস্টে। এস এর এগেনস্টে যদি আমরা রিফ্লেক্ট করতে পারি
ঠিক আছে, যেই অপারেশনটাকে নাম বলা হচ্ছে, মানে আমি নাম দিছি আর কি, গ্রোভার ডিফিউশন বলা হয়, কিন্তু আমি নাম দিছি ডি সাব জি। ঠিক আছে, মানে এইখানে যেটাকে লিখছি যে ডি বা ডি সাব জি। ঠিক আছে, গ্রোভার ডিফিউশন সেটা হচ্ছে প্রথম কথা, এইখানে তো অ্যাঙ্গেল হইলো এইটা, এস এর এগেইনস্টে এইটাকে এখন রিফ্লেক্ট করবে। তো এই অ্যাঙ্গেলটা কত? পুরো অ্যাঙ্গেলটা টোয়াইস আলফা। তাহলে রিফ্লেক্ট করলে এইখানেও এমন একটা স্টেট তৈরি হবে যে অ্যাঙ্গেলটা হচ্ছে টোয়াইস আলফা। ঠিক আছে, তার মানে হচ্ছে এইখানে ডিজি যদি ইউএফ এর উপরে অ্যাক্ট করায়, যেটা এস এর উপর অ্যাক্ট করানো হয়েছে, ঠিক আছে, মানে এটাকে আমি হয়তো শর্টে দুইটা মিলে বলতেছিলাম যে এটাকে গ্রোভার অপারেটর বলে, সো জি অ্যাক্টেড অন এসও লিখতে পারেন। ঠিক আছে, এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, সো বেসিক্যালি কি হইল, বেসিক্যালি আমার এখানে একটা স্টেট ছিল আলফা অ্যাঙ্গেলে, সেটা প্রথমে নিচে আসলো, তো তাহলে 2 আলফা অ্যাঙ্গেল হইল। ঠিক আছে, সো এই বরাবর হইল হচ্ছে, মানে এখানে আলফা হইলে টোটাল 2 আলফা হইল, এরপরে আবার রিফ্লেক্ট করলে এইখানে টোটাল 2 আলফা অ্যাঙ্গেল হইল। এতটুকু কি বুঝছি? আচ্ছা, এরপরে আবার করি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের এস, এইটা হচ্ছে একবার গ্রোভার ইটারেশন অ্যাপ্লাই করার পরে। আবার যদি করি তাইলে কি হবে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আলফা ছিল, দেখেন চিন্তা করেন, এখন এইটা আছে আপনার কারেন্ট স্টেট, এইটার উপরে আবারও যদি আমি ইউএফ অ্যাপ্লাই করি, মানে সো এইটা হচ্ছে আমার কারেন্ট স্টেট যে জি অ্যাক্টেড অন এস, আবার আমি ইউএফ অ্যাপ্লাই করছি, আবার ইউএফ অ্যাপ্লাই করলে এটা আবার নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলেন দেখি? 3 আলফা হবে, রাইট? ঠিক আছে, এখন আবার আমি এই এস এর সাপেক্ষে রিফ্লেক্ট করব। এস এর সাপেক্ষে যখন আবার রিফ্লেক্ট করব, এস এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে আছে? আলফা প্লাস 3 আলফা। তাহলে এইটা হয়ে যাবে এস এর সাপেক্ষে এদিকে নিয়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় যাবে যে এটা 4 আলফা অ্যাঙ্গেল তৈরি করবে টোটাল, মানে আরও 2 আলফা ঘুরে যাবে, মানে বেসিক্যালি এই জন্য বলছিলাম 2 আলফা রোটেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে 2 বার করলে যা হয়, আপনি 3 বার করলে দেখবেন আরও একবার 2 আলফা অ্যাঙ্গেলে রোটেট করতে থাকবে। ঠিক আছে, সো আপনি কি এভাবে চিন্তা করে দেখতে পারেন, অথবা যে যেটা বললাম যে গ্রোভার অপারেটরটা হচ্ছে বেসিক্যালি একটা রোটেশন অপারেটর। ঠিক আছে, বেসিক্যালি এইটা আরেকটা গ্রোভার অপারেটর, সো এটা রেজাল্ট হচ্ছে G2S। এগুলো নোটেশন আর কি, বেসিক্যালি জি ডিজি এগুলো আমার দেওয়া, এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন না, তো যাই হোক এগুলো নিয়ে প্যারা খায় না। তো এভাবে রোটেট করতে থাকবো, তো আমি যতবার অ্যাপ্লাই করতে থাকবো, ঠিক আছে, আমি যদি টি বার অ্যাপ্লাই করি তাহলে টি বার রোটেট করবে। ঠিক আছে, তো টোটাল রোটেট করে এইটা তাহলে কত অ্যাঙ্গেল রোটেট করবে? ওয়েল 2 আলফা ইন্টু টি, মানে 2 আলফা টি। ঠিক আছে, 2 আলফা টি রোটেট করবে। ঠিক আছে, সো বেসিক্যালি আমি যদি আরেকবার একটা ক্লিন ছবি আঁকাই, এটা যদি আমার অরিজিনাল এস হয়ে থাকে যেটা আলফা অ্যাঙ্গেলে ছিল, আমি যদি টি বার অ্যাপ্লাই করি, টি বার শেষে, আচ্ছা হয়তো আই গেস আরও একটু ইয়ে করে দেই, টি বার শেষে এরকম কোন একটা জায়গায় পৌঁছাবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা টি। আপনার গোল হচ্ছে এইভাবে রোটেট করতে করতে ডাব্লিউ এর কাছাকাছি, যত কাছাকাছি যাওয়া যায়, কারণ তারপরে যদি আমরা মেজার করি ডাব্লিউ এর মান তো হচ্ছে জাস্ট 4, এটা যদি অলমোস্ট ডাব্লিউ এর কাছাকাছি কিছু হয়, মেজার করলে এইটা খুব কাছাকাছি অ্যালাইন করতেছে, তার মানে প্রবাবিলিটি অনেক বেশি, তাই না? এটা অ্যালাইন না, হ্যাঁ বেশিও হইতে পারে, এবং ইনফ্যাক্ট আমরা, আচ্ছা যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি যে শুরু করছেন, শুরুটা যদি 30 ডিগ্রি হইতো, আলফার মান 30 ডিগ্রি হইতো, তাহলে একবার ইটারেট করার পরে কত ডিগ্রি আরও ঘুরতো?
হ্যাঁ, সো টোটাল মানে সো এখান থেকে 60 ডিগ্রি বা আপনি যদি নিচের থেকে ধরেন তাহলে 90 ডিগ্রি একদম ডাব্লিউতে মিলে গেল। সো এটা তো মানে মিলে গেলে তো খুবই ভালো, ঠিক আছে। কারণ আমি যদি মেজার করি, মেজার করলে ঠিক ওই স্টেটটাই পাবো। কারণ আচ্ছা এইটা কি বুঝেন, দুইটা স্টেট যত কাছাকাছি যাবে এদের মধ্যে অ্যাঙ্গেল বা ইনার প্রোডাক্টটা যত কম হবে প্রবাবিলিটিটা তত বেশি। মানে কস থেটা ইনার প্রোডাক্টের মেজার, তাই না? তো আমি যদি এটাকে কস থেটা মডের স্কোয়ার্ড করি, কথার কথা, ঠিক আছে, আমি রিয়েল প্লেনেই তো কথা বলতেছি, এই জন্য মড হয়তো করা না করলেও চলতো। তো থেটার মান যদি 0 হয় তাহলে কস স্কোয়ার থেটার মান কত? 1, তার মানে 100% প্রবাবিলিটি ওইটা পাওয়ার, ঠিক আছে। ভার্সেস আমি যদি হচ্ছে যে থেটার মান 90 ডিগ্রির কাছাকাছি হয় তাহলে ওইটা পাওয়ার প্রবাবিলিটি খুবই কম, ঠিক আছে। ওকে, তো মানে এই যে স্টেটটা পাচ্ছি এটা যদি ডাব্লিউ এর খুব কাছাকাছি যায় তাহলে এই স্টেটটাকে এখন যদি মেজার করি, মেজার করলে ডাব্লিউতে কলাপস করার প্রবাবিলিটি অনেক বেশি কম্পেয়ার টু ডাব্লিউ পারপেন্ডিকুলারে। কারণ এই দিকে কম্পোনেন্ট অনেক কম, এই কম্পোনেন্টের মডুলাসের স্কোয়ারটাই তো আসলে আমার প্রবাবিলিটি, ঠিক আছে। মানে বর্ন রুল কি বলে? বর্ন রুলের কথা মনে আছে? বর্ন রুল বলে আপনি যদি সাই নামে কোনো একটা স্টেটকে মেজার করেন, মেজার করে যদি ফাই স্টেটে কোলাপস করে, এই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি হচ্ছে সাই আর ফায়ের ইনার প্রোডাক্ট নেবেন। ইনফ্যাক্ট আমি সাধারণত উল্টা লিখি, যদিও ম্যাটার করে না, ঠিক আছে। সাইকে ফায়ের ইনার প্রোডাক্ট, এটার মডুলাসের স্কোয়ার, এটাই হচ্ছে বর্ন রুল, ঠিক আছে। এটা একটা পস্টুলেট, এটাতে কথা বলার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো সেই কাজটাই এখানে করতেছে। আমরা যদি এই স্টেটটাকে মেজার করি, মেজার করলে ডাব্লিউ পাওয়ার প্রবাবিলিটিটা কত? এদের দুইজনের মধ্যে ইনার প্রোডাক্ট এবং এদের দুইজনের মধ্যে ইনার প্রোডাক্ট নেওয়ার পরে মডুলাসের স্কোয়ার করব। আর আমি বলতেছি যেহেতু সম্পূর্ণ রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি, এখানে কোনো কমপ্লেক্স নাম্বারও নাই, ঠিক আছে, শুধু পজিটিভ আর ওই যে কিছু জায়গায় মাইনাস আসবে, এতটুকুই। তো ইনার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট আর কি এখানে একই কথা। সো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়ে যায় তাহলে কস থেটা এর স্কোয়ার্ড হয়ে যাবে হচ্ছে আমাদের প্রবাবিলিটি, এবং থেটার মান যদি এক্স্যাক্টলি 0 হয় তাইলে যেমন এই কেসে এক্স্যাক্টলি 0 হইলে হচ্ছে আমার ইয়া হবে, কি বলে, কলাইড করবে। সো বেসিক্যালি মেজার করলে 100% প্রবাবিলিটি যে ওই উইনিং স্টেটটাই পাবো, গুড স্টেটটাই পাবো। আর যদি অ্যাটলিস্ট কাছাকাছি যাইতে পারি তাইলেও ভালো। যেমন ধরেন কথার কথা আমি যদি এরকম বলি, আমাদের সিনারিওটা হয়তো এরকম যে অল স্টেট সুপারপজিশনটা এই অ্যাঙ্গেলটা হয়তো 7 ডিগ্রি, কথার কথা র্যান্ডমলি একটা ধরলাম। বলেন এইটা কতবার ইটারেট করা লাগবে? আমি যদি একবার করি, একবার করলে 14 ডিগ্রি আসবে প্লাস 7, ঠিক আছে। আরেকবার করলে এভাবে হিসাব করতে থাকেন, হিসাব করতে থাকলে কত হয়? 90-র কাছাকাছি কত? 7 কি 91 না? 7 91 না? সো আই গেস 2 × 6 + 1, ঠিক আছে। সো এটা মনে হয় 6 বার করলে হয়ে যাবে, এটা 91 ডিগ্রি। সো ওই যে 90-র একটু বেশি আসবে, ঠিক আছে। তো ধরেন আমি একবার 6 বার করলে, এটাকে যদি 6 বার রোটেট করাই, ঠিক আছে, 6 বার রোটেট করালে 2 আলফা × t, সো 2 × 7 × 6, ঠিক আছে। টু ইন্টু 7 ডিগ্রি × 6, এইটা আসে হচ্ছে কত? না 7 × 84, 84 ডিগ্রি আসে। আর আপনি হচ্ছে এইটা সহ 7 + 84 টোটালটা নিলে পুরো অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 91। এই শুরুর 7টা তো ধরতে হবে, মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কত? 2 আলফা টি প্লাস আলফা, এই আলফাটাকে ভুলে যায় না, শুরুতে একটা আলফা ছিল, ঠিক আছে। তো 91 ডিগ্রি হবে। সো আমি বলবো যে এটাকে 6 বার ইটারেট করেন, যদি 7 ডিগ্রি হয় তাহলে 6 বার ইটারেট করেন, ইটারেট করার পরে আপনি 91 ডিগ্রি আসবে, তো ওই অলমোস্ট অর্থোগোনাল আর কি। তো আপনি যদি এখন মেজার করেন, মানে মাঝখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাত্র 1 ডিগ্রি, তো আপনি মেজার করলে এই উইনিং স্টেটটা ডাব্লিউ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। সো আপনি মেজার করলে প্রবাবলি এইটাই পাবেন। এটাই হচ্ছে গ্রোভারের আইডিয়া, বোঝা গেছে? সো মানে আমি কয়েকবার ছবি আঁকায় দেখালাম পার্ট বাই পার্ট, এখন দেখেন কোনো ইস্যু আছে কিনা, অ্যাটলিস্ট আইডিয়া থেকে, ঠিক আছে।
আর মায়ুক বলছেন হচ্ছে ডিজি নিয়ে আপনার ইস্যু আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আসতেছি, সমস্যা নেই, আসতেছি। আমি ওইটা বলছি, মানে ওটা আপনি বানাইতে পারেন নিজে নিজে যেভাবে বানানো যায়, তা আমি বলতেছি, অসুবিধা নাই। বাট এই পার্টটা কি বুঝছি, এইগুলো থেকে কোনো ইস্যু আছে? সো গ্রোভার যদি গতদিন ইস্যু থেকে থাকে, তাহলে দেখেন এইটাই হচ্ছে মেইন আইডিয়া। রোটেট করতে থাকবো, হ্যাঁ রোটেট করতে থাকলে তো আজীবন, আমি তো 100 বার করলেও ঘুরতে থাকবো, জাস্ট ঘুরতেই থাকবো। কই থামবো? এমন একটা জায়গায় যে থামবো যেখানে আর কি ডাব্লিউ পাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি, ঠিক আছে? এবং এটা দেখানো যায় যে এটা আসলে খুব বেশিবার লাগে না, ও অফ স্কোয়ার রুট অফ এন বার করলেই হয়ে যায়। মানে বেশিবার লাগে না, মানে ও অফ এন বার লাগে না, লিনিয়ার লাগে না, সাব লিনিয়ার লাগে, ঠিক আছে? লিনিয়ারের চেয়ে কম লাগে। আচ্ছা, এখন একটা প্রশ্ন রয়ে যায় যে এই যে ডিজি, এটা দেখতে কেমন? ইউএফ তো আমার ফাংশন অনুযায়ী চেঞ্জ হবে, ফাংশনের উপর নির্ভর করবে। ডিজি কিন্তু ফাংশনের উপর নির্ভরশীল না। এইটার কাজ হচ্ছে একটা জিনিসই করা, সেটা হচ্ছে এস এর রেসপেক্টে রিফ্লেক্ট করা। মানে অল স্টেটের যে সুপারপজিশন, ওইটার একরাসে রিফ্লেক্ট করবে। এইদিকে থাকলে এইদিকে নিয়ে যাবে, ঠিক আছে? এই আলফা, আচ্ছা এটা অন্য অ্যাঙ্গেল নাম দিই, বিটা অ্যাঙ্গেল হলে এদিকে বিটা হবে, সো রিফ্লেক্ট করে নিয়ে যাবে, এটাই হচ্ছে কাজ। তো আমি বলছিলাম যে ডিজিটাকে এমনে লেখা যায় কিনা। ইনফ্যাক্ট যে কোনো রিফ্লেকশন অপারেটরকে এইভাবে লেখা যায়, যেই বরাবর সে ঠিকঠাক থাকে সেই দিকে দুইটা রাখেন, ঠিক আছে? যেমন এক্সাম্পল হিসেবে চিন্তা করে দেখেন, এটা যদি সাই হয়, আচ্ছা বিটা যেহেতু লিখছি, বিটা দিয়ে লিখে দিই, কস বিটা এস প্লাস সাইন বিটা আচ্ছা কি করব, আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে বিটা বলি, এটাকে মাইনাস বিটা বলি, গেছে? মানে এটা উল্টা দিকে তো, সো মাইনাস বিটা হবে, এই আর কি, আর কিছু না। সাইন বিটা ধরেন এস পারপেন্ডিকুলার বললাম, এস এর সাথে যেই পারপেন্ডিকুলার ডিরেকশনটা আছে ওইটাকে এস পারপেন্ডিকুলার বললাম, ঠিক আছে? 2 ডিমেনশনাল হইলে মাত্র দুইটাই থাকবে, 3 ডিমেনশনাল হলে আরও বেশি হবে, ঠিক আছে? ওটা নিয়ে টেনশন করেন না। ধরেন S1 S2 S3 এরকম আরও অনেকগুলো পারপেন্ডিকুলার আছে। মেইন কথা হচ্ছে এস এর ডিরেকশন এইটা, এস পারপেন্ডিকুলার ডিরেকশন এইটা। আমি যদি এইটা অ্যাপ্লাই করি এইটার উপরে, তাহলে কি হবে? এস বরাবর যে কোএফিসিয়েন্টটা সেইটুকু ঠিকই থাকবে, কারণ ডিজি যদি এস এর উপরে অ্যাক্ট করা হয় তাহলে কি পাওয়া যায়? আচ্ছা গতকালকে হয়তো ফুল দেখায় নাই, আজকে একটু দেখায় দিই। আইডেন্টিটি যদি এস এর উপরে অ্যাক্ট করি, ওইটা তো মাইনাস এস হয়, আর এটা এস আর এস এর মধ্যে ইনার প্রোডাক্ট, সো 1 হবে, সো 2s মাইনাস এস হবে, সো বেসিক্যালি ইউ গেট এস। তার মানে এস এর উপরে অ্যাক্ট করলে ওইটাই থাকে, এস একটা আইগেন ভেক্টর, এবং রিফ্লেকশন যেই অ্যাক্সিস বা যেই প্লেনের এগেনস্টে করা হয় ওইটা সবসময় ওর একটা আইগেন ভেক্টর হয়, ঠিক আছে? বা আইগেন স্পেস হয়। আর যদি ওইটার সাথে পারপেন্ডিকুলার কিছু করি তাইলে কি হবে? যেমন এইটাকে যদি রিফ্লেক্ট করা হয়, এটাকে রিফ্লেক্ট করলে কি উল্টা দিকে চলে যাবে না? মাইনাস পাওয়া যাবে না? তো চেক করে দেখেন, এই পার্টটা কত হবে? 0, কারণ ইনার প্রোডাক্ট 0, সো মাইনাস এস পারপেন্ডিকুলার পাওয়া যাবে। সো হয়তো এই প্রুফটা আর কি গতদিন ভালোভাবে দেখায় নাই, মানে এটাই। সো রিফ্লেকশন অপারেটর হচ্ছে সবসময় দেখতে এইরকম হয়, ঠিক আছে? এবং রিড করাটা খুব কঠিন কিছু না। ধরেন পুরাটা ধরে মাইনাস করে দিলে, আইডেন্টিটির সামনে যদি মাইনাস দিই, তাহলে পুরাটারই উল্টায় দিচ্ছে, মানে এইটাকে উল্টায় দিলে তো এই দিকে চলে যায় তো, কিন্তু শুধু এস এর কম্পোনেন্টটাকে ঠিকঠাক রাখতেছি, ঠিক আছে? সো মানে এস এর পার্টটাকে ওইদিকে রাখবো আর বাকি সবারটা বিয়োগ করে দেবো, এইটাই। তো যাই হোক, মানে রিফ্লেকশন অপারেটর দেখতে এরকম হয়, এবং চেক করে দেখতে পারেন দিস ইজ আ ইউনিটারি অপারেটর। মানে এইটার ড্যাগারের সাথে এইটা গুণ করে দেখতে পারেন কি আসে, দেখবেন যে আইডেন্টিটি আসা উচিত, ঠিক আছে? রিফ্লেকশন একটা ইউনিটারি অপারেটর, রিফ্লেকশন এবং রোটেশন দুইটাই ইউনিটারি অপারেটর। ডিজি হচ্ছে রিফ্লেকশন, না না এটা হচ্ছে সেকেন্ড রিফ্লেকশনটা, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড রিফ্লেকশনটা। এখন হ্যাঁ, জেনারেল ডিজি আছে হচ্ছে আপনার ইনপুট সাইজটা যদি আপনি আমাকে বলে দেন যে 3টা কিউবিটের জন্য, সেটা আমি আপনাকে বানাই দিতে পারবো।
ঠিক আছে, এবং বানানোটাই আসলে আমি গতদিন বসে বসে চিন্তা করতেছিলাম যে কেমনে করা যায়। তো ওইটাই আর কি করতেছি, খুব কঠিন কিছু না। কেন? ওয়েল দেখেন, প্রথম কথা এস নিয়ে কাজ করাটা খুব প্যারা। ঠিক আছে, আমি বলছিলাম যে এস নিয়ে কাজ না করে এইটার কাছাকাছি রিফ্লেকশন অপারেটর মনে রাখবেন, জেড গেট বেসিক্যালি একটা রিফ্লেকশন অপারেটর। ঠিক আছে, মানে কম্পিটিশনাল বেসিসে জেড যদি 0-র উপরে অ্যাক্ট করা হয় তাহলে 0 দেয়, 1-এর উপরে অ্যাক্ট করলে -1 দেয়। তাহলে এইটা কি বেসিক্যালি 0-র অ্যাক্রসে রিফ্লেকশন হচ্ছে না? ঠিক আছে, এবং আপনি যদি ব্লক স্ফিয়ারের মতো না আঁকায় এমনি আঁকান তাহলে বুঝতে পারবেন এটা 0, এটা যদি 1 হয়, এরকম কোনো একটা স্টেট থাকে, ঠিক আছে, যেটা আলফা 0 প্লাস বিটা 1, এটার উপরে জেড অ্যাপ্লাই করলে দেখেন আলফা 0 মাইনাস বিটা 1 আসে। সো এটা একটা রিফ্লেকশন হইল না 0 স্টেটের অ্যাক্রসে। তো সিমিলারলি আপনি যদি সিজেড নিয়ে কাজ করেন, সিজেড হচ্ছে 0-0-কে 0-0 রাখবে, 0-1-কে 0-1 রাখবে, সিজেড 1-0-কে 1-0 রাখবে, সরি শুধুমাত্র না শুধু 1-1-কে মাইনাস করবে, সিজেড 1-1-কে -1-1 করবে। তো তার মানে কি? তার মানে এটা আসলে এটা আসলে একটা প্লেনও আসলে বলা ঠিক না। ঠিক আছে, মানে ধরেন এটা যদি 3 ডিমেনশনাল হইতো তাহলে আমি বলতাম যে তার মধ্যে 2টা ডিমেনশনকে ঠিক রাখে আরেকটাকে ফ্লিপ করে আর কি। সো মানে যেগুলো আর কি পজিটিভ সেইগুলোর অ্যাক্রসে করতেছে। ঠিক আছে, ওইগুলোর অ্যাক্রসে রিফ্লেক্ট করে আমরা বলি আর কি। ঠিক আছে, যেমন যেটাকে দেখেন ফিক্স রাখছে সেইটার অ্যাক্রসে রিফ্লেক্ট করা বলি, যেমন একটা প্লেনের অ্যাক্রসে রিফ্লেক্ট করতে পারে। তো এইটা আসলে একটা 4টা অ্যাক্সিসের মধ্যে 3টা অ্যাক্সিসের এগেনস্টে রিফ্লেকশন করেছে। সো এটা একটা টেকনিক্যালি একটা 3D স্পেসের এগেনস্টে রিফ্লেকশন। যাই হোক, এটাকে প্লেনের এগেনস্টে রিফ্লেকশন করার মতো কাইন্ড অফ আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য সুবিধা। তো ইনফ্যাক্ট এইটাকে আপনি যদি এক্সটেন্ড করতে থাকেন, ঠিক আছে, বা আই গেস আমি আরেকটা কাজ করি, আমি হোয়াট উইল হ্যাপেন যদি আমি -CZ অ্যাপ্লাই করতাম। -CZ কি কাজ করবে? রাইট, সবগুলোর সামনে মাইনাস আসবে, শুধু এটার সামনে প্লাস আসবে। তো তখন এইটা বলাটা আর কি ভালো হবে যে -CZ 1-1-এর এগেনস্টে রিফ্লেক্ট করে, 1-1 অ্যাক্সিসকে ঠিক রেখে বাকি সবগুলোকে রিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে, আর মানে আই গেস সিমিলারলি বলতে পারি যে -Z হচ্ছে 1-এর অ্যাক্রসে রিফ্লেক্ট করে। সো -Z দিলে হচ্ছে বেসিক্যালি এই, আচ্ছা এটা Z থাকুক, এটা তো ভুল লিখি নাই, -Z দিলে আর কি এইদিকে আসতো, 1-এর অ্যাক্রসে রিফ্লেক্ট করতো। ঠিক আছে, তো যাই হোক, তো ইন জেনারেল আর কি আপনি এরকম দেখবেন যে কন্ট্রোল যদি আরও বাড়াইতে থাকেন, 10টা কন্ট্রোলও নেন, ওইটাও আসলে তো সবগুলো 1 যেটা সেইটাই শুধু ফ্লিপ করবে। সো মানে ধরেন -CZ যদি নেই, এইটা শুধুমাত্র 1-1-1-1-কে 1-1-1-এ ম্যাপ করবে, বাকি সবগুলোকে ফ্লিপ করে দেবে। সো এইটার এগেনস্টে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, তো আমরা যদি আর কি যে CCCZ বানাইতে পারি, এটার সিম্বল আসলে খুব কিছু না। CZ এর সিম্বল হচ্ছে এরকম, CCZ এর সিম্বল হচ্ছে এরকম, CCCZ এটার সিম্বল হচ্ছে এরকম হবে। ঠিক আছে, আসতেছি সমস্যা নাই। তো হ্যাঁ, মানে কীভাবে করা যায় চিন্তা করতেছি, অসুবিধা নাই। গতদিন যেমন আমি কোনো সলিউশন দিতে পারি নাই বা বলি নাই, তো মানে বলছে যে গ্লোবাল ফেজ এমনিই বাদ পড়ে যাবে। তো ঠিক আছে, মাইনাস নিয়েই টেনশন করি। ঠিক আছে, আজকে মাইনাস সহই দেখাবো। প্রথম কথা এইটা বানাইতে পারি, কিন্তু আমার তো এইখানে রিফ্লেকশন তো 1-1-1-এর অ্যাক্রসে না, আমার রিফ্লেকশন হচ্ছে S আর S এর অ্যাক্রসে, মানে S এর অ্যাক্রসেই আর কি। তো প্রথম কথা হইতেছে যে আমার এমন কিছু একটা করা লাগবে যেইটা মানে S এর এগেনস্টে রিফ্লেক্ট করে, 1-এর এগেনস্টে না। তো আমি যদি এমন কোন একটা ম্যাপ পাই যেটা যে সবগুলো 1-কে S এ ম্যাপ করে, তারপরে রিফ্লেক্ট করে আবার ফিরে আসি, তাইলেই হইল না? আচ্ছা দেখেন, মানে আমরা এস যেই ভেক্টরটা, এইটার এগেনস্টে রিফ্লেক্ট এখনো করতে পারি না। যেমন ধরেন আপনি মানে অত হায়ার ডিমেনশনাল এক্সাম্পলে না যাই, ঠিক আছে, আমি সিঙ্গেল কিউবিটের ক্ষেত্রেই বলি। এই যে আমার 0, এই যে আমার 1, এই হচ্ছে আপনার প্লাস স্টেট। আমি বলছি
যে আপনি প্লাস স্টেটের উপরে রিফ্লেক্ট করে এরকম একটা অপারেটর দেন, যেমন জেড গেট তো বললাম জিরোর এগেনস্টে রিফ্লেক্ট করে, মাইনাস জেড তো ওয়ানের এগেনস্টে রিফ্লেক্ট করে, আমাকে এমন একটা গেট বলেন যেটা প্লাসের এগেনস্টে রিফ্লেক্ট করে দেবে। কিভাবে করব? ওয়েল, আমি যদি একটা কাজ করতে পারি, মানে এমন একটা ইউনিটারি ম্যাপ নেই যেটা প্লাসকে জিরোতে ম্যাপ করে, তারপরে জেড গেট অ্যাপ্লাই করে রিফ্লেক্ট করে আবার প্লাসে নিয়ে যায় ইউ ড্যাগার অ্যাপ্লাই করে, তাইলেই তো হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? মানে আমি রিফ্লেক্ট করতেই পারি হচ্ছে 0 বা 1-এর সাপেক্ষে, সেটার জন্য গেট আমার জানা আছে, ঠিক আছে? তো এখন আমি যদি শুধু মানে প্লাসকে ধরেন এইখানে ম্যাপ করে তারপর রিফ্লেক্ট করে আবার ব্যাক করি, তাইলেই হয়ে গেল না? ধরেন সাই, এটা হচ্ছে আলফা। আচ্ছা, আমার সুবিধার জন্য আমি এটাকে কম্পিটিশনাল বেসিসে লিখতেছি, সরি ডায়াগোনাল বেসিসে লিখতেছি, ঠিক আছে? একটু চিন্তা করে দেখেন, এই সায়ের উপরে আমি যদি হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? আলফা 0 প্লাস বিটা 1, মানে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা প্লাসের সাথে করছে এবং মাইনাস স্টেটটা তো আবার এইদিকে আছে, তো আচ্ছা এটা আবার আরেক গ্যাঞ্জাম। তো যাই হোক, মানে বেসিক্যালি ধরেন এরকম কোন একটা স্টেট থাকবে যে সেম অ্যাঙ্গেলটা আর কি এখানে থাকবে, যে হ্যাডামার্ট সায়ের উপর একটা। এখন যদি আমি রিফ্লেক্ট করাই জেড গেট দিয়ে, হ্যাঁ, সো জেড গেট দিয়ে এইচ সায়ের উপর রিফ্লেক্ট করালাম, তাহলে এরকম পাবো, জিরোর অ্যাক্টাসে রিফ্লেক্ট করলো। তারপরে আমি আবার এইচ দিয়ে এইখানে নিয়ে আসলাম, তো এইচ ড্যাগার, মানে এইচ ড্যাগার তো আসলে এইচই, তো এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আবার ওইখানে ফিরে যাবে না? সো বেসিক্যালি মানে বুঝছেন, মানে ওইখান থেকে আমি জানি যে বাংলাদেশেই শুধু রোটেট করতে পারি, আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসছি, রোটেট করে আবার আমেরিকায় পাঠিয়ে দিচ্ছি, এটাই, বুঝছেন? সো এরকম কিছু যদি একটা করতে পারি তাইলেই হয়ে যায়, ঠিক আছে? বা আরও সুন্দর করে যদি বলতে চাই, এইরকম শেপে দেখে লিখতে পারি কিনা, সি 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 জেড, এইটাই আর কি এক্সাম্পল হিসেবে ধরি, বাট আপনারা জেনারেলাইজ করে নিন। আমি 4 কিউবিটের জন্য বলতেছি, আপনি আরও বেশির জন্য করে নিন। এইটাকে লেখা যায়, বা মাইনাস সি 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 জেড, মাইনাস সহ বলি, এইটাকে লেখা যায় এইটা, এগ্রি করেন? মাইনাস ট্রিপল সি জেড 111-এর উপরে অ্যাক্ট করলে কি দেখেন তো 111 দিচ্ছে, ওইটা যদি ডিফাইন করি, যে কোনো রিফ্লেকশন অপারেটরকে সবসময় আপনি এই ফরম্যাটে লিখতে পারবেন, করে না? ঠিক আছে, তো এগ্রিড? তো তাইলে এইটার সাথে এটার পার্থক্য আসলে ঠিক কতটুকু? এই 111-এর জায়গায় এস বানাই দিতে হবে না? এস তো আসলে যদিও এস লিখতেছি, বাট রিমেম্বার দিস ইজ প্লাস 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 প্লাস, রাইট? যদি 4 কিউবিটের কথা বলি, হ্যাঁ, এখন হ্যাডামার্ট করলে তো আবার মাইনাস হয়ে যাবে, তো আগে এক্স অ্যাপ্লাই করি, এক্স অ্যাপ্লাই করে 0 বানাই নেই, তারপরে হ্যাডামার্ট অ্যাপ্লাই করি, তাইলেই তো হয়ে গেল। সো বেসিক্যালি এইটার চারিদিকে আমি যদি x4 অ্যাপ্লাই করি, এটাকে মাইনাস সি 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 জেড, আর এইদিকে x4 অ্যাপ্লাই করি, তাইলে কি হবে? সো আই গেস 2x টু দি পাওয়ার 4, আচ্ছা টেনসর প্রোডাক্ট 4 আকারে লিখছি, বুঝছেন তো? বুঝে নিয়েন, মানে অনেকগুলো আছে আর কি, 1-1-1-1-এর উপরে, আর এখানে 1-1-1-1-এর উপরে x টেন্স টু দি টেন্সর 4 মাইনাস এইখানে x টেন্সর 4 আইডেন্টিটি x টেন্সর 4। তো এখানে তো দুইটা করে x হইতেছে। প্রথম কথায় এইটুকু মানে কি? এইটুকু মানে হচ্ছে 2 0 0 0 4টা, এইটুকু মানে আবার মানে এইটারই তো ব্রা ভার্সন ওইটা, সো 0 0 0, আর এইখানে কি হবে? x x ক্যান্সেল আউট হয়ে যাবে, সো বেসিক্যালি আইডেন্টিটি থাকবে। তো 1কে সাকসেসফুলি আমরা 0-তে কনভার্ট করছি, তারপরে জাস্ট একবার মানে আবার ক্যালকুলেশন করলাম না, বাট হ্যাডামার্ট দিয়ে স্যান্ডউইচ করলেই তো হয়ে গেল। এটা চলে আসবে না?
ঠিক আছে। সো বেসিক্যালি এই জন্যই আমি বলছিলাম যে এই যে এটাকে আছে, প্রথমে আমরা এক্স দিয়ে স্যান্ডউইচ করছিলাম। সো এই যে এক্স দিয়ে স্যান্ডউইচ করি, 4টা এক্স এবং এই দিকেও 4টা এক্স। এটা কিন্তু অ্যাকচুয়ালি দুই দিকে অ্যাপ্লাই করতেছে, এটা দেখেন। এটা কিন্তু আমরা পুরোটা স্টেট ভেক্টর ফর্মালিজমে আছি, আমরা কিন্তু ডেনসিটি অপারেটর ফর্মালিজমে যাই নাই। ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কিন্তু বামেও এক্স অ্যাপ্লাই করতে হবে, ডানেও এক্স অ্যাপ্লাই করতে হবে। মানে স্টেট ভেক্টর না এগুলা, সব স্টেট ভেক্টর দিয়ে। হ্যাঁ, আর মানে আমরা তো আসলে স্টেট নিয়ে কথা বলতেছি না, আমরা বলতেছি গেট নিয়ে কথা, তো এটা তো স্টিল অপারেটরই আর কি। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ মাঝে মাঝে মনে হয় যে আমরা ডেনসিটি অপারেটরে এইদিকে ইউ আর ইউ ড্যাগার অ্যাপ্লাই করতাম না, তো মনে হয় যে আচ্ছা ইউ আর ইউ ড্যাগার করতেছি মনে হয়, কিন্তু আসলে এখানে অ্যাকচুয়ালি ইউ এবং এই সাইডে অ্যাকচুয়ালি ইউ ড্যাগার অ্যাপ্লাই করতেছি আর কি। ঠিক আছে। এবং এইটাকে আবার হ্যাডামার দিয়ে স্যান্ডউইচ করছিলাম। ঠিক আছে, হ্যাডামার দিয়ে স্যান্ডউইচ করছিলাম। বা পেনটা আসলে আজকে পুরা ফুল কালি, নাইস। যাই হোক, হ্যাঁ এইটা করলে ওয়েল অলমোস্ট ডিজি তৈরি হবে, কারণ ওই যে মাইনাস তো নাই, এটা তো মাঝখানে বসাইতেছে সিসি জেড, তাই না? তো এখন মাইনাস নিয়ে আসা যায় কেমন? প্রথম কথা ওই যে যদি আর কোনো গেট আর কোনো কিউবিট না থাকে, ওই গ্লোবাল ফেজ বললে চালায় দিব, আর না হইলে খুব কঠিন কিছু না। মানে এগুলো আসলে ট্যাকটিক্স যে কেমনে করা যাইতে পারে। ঠিক আছে, ট্যাকটিক্সটা হইল, এটা লেখা ছিল থাকুক, অনেক ওয়ে থাকতে পারে। যেরকম এটা কি জানেন, এক্স জেড সমান সমান মাইনাস জেড এক্স। পলি অপারেটরগুলা একজন আরেকজনের সাথে অ্যান্টি কমিউট করে, মাল্টিপ্লাই করে দেখতে পারেন। ঠিক আছে, বা মানে ওই তো কেস তো আসলে মাত্র দুইটা, চেক করে দেখা যেতে পারে। এটা যদি জিরোর উপর অ্যাক্ট করি তাহলে কি পাওয়া যায়? জেড জিরোর উপর অ্যাক্ট করলে 0 পাওয়া যায়, সো এক্স জিরোর উপর অ্যাক্ট করতে হবে, সো 1 পাওয়া যাবে। আচ্ছা, জেড এক্স যদি জিরোর উপর অ্যাক্ট করেন তাহলে কি পাওয়া যায় দেখেন, এক্স জিরোর উপর অ্যাক্ট করলে 1 পাওয়া যায়, তারপরে জেড অ্যাপ্লাই করলে -1 পাওয়া যায়। দেখেন 1 পাইছি, এখানে -1 পাইছি। আবার এক্স জেড যদি 1-এর উপর অ্যাক্ট করি তাহলে এখানে মাইনাস আসে, -x1, তো এখানে আসে হচ্ছে -0। আর জেড এক্স যদি আপনি 1-এর উপর অ্যাক্ট করেন তাহলে দেখেন কি আসে, আমার 1-এর উপর অ্যাক্ট করলে এক্স 1-এর উপর অ্যাক্ট করলে 0 আসে, সো জেড 0-এর উপর অ্যাক্ট করলে 0-ই দেন। দেখেন এখানে যা পাচ্ছেন এখানে তার অপোজিটটা পাচ্ছেন, নেগেটিভ ভার্সনটা পাচ্ছেন। সো আর যেহেতু বেসিসের উপরে নেগেটিভ করে, সো সব স্টেটের উপরেই আসলে জাস্ট মাইনাস অ্যাপ্লাই হবে। সো সবসময় মনে রাখবেন পলি অপারেটরগুলো সবসময় অ্যান্টি কমিউট করে, মানে আদার দেন দ্যাট অবভিয়াস। যেমন এখন যদি বলেন যে এক্স আর এক্স কি অ্যান্টি কমিউট করবে, এটা তো বাই ডেফিনিশনই আসলে কমিউট করে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন যে মানে আমি বলতে চাচ্ছি যে এক্স ওয়াইয়ের সাথে অ্যান্টি কমিউট করে এবং জেডের সাথে অ্যান্টি কমিউট করে। পলি অপারেটরের মধ্যে মাঝে মাঝে আইডেন্টিটিকেও ঢুকানো হয়, সো আইডেন্টিটি আর নিজের সাথে তো কমিউট করবেই, বাকি দুইটার সাথে অ্যান্টি কমিউট করে। সিমিলারলি ওয়াই জেডের সাথে অ্যান্টি কমিউট করে, আবার এক্সের সাথেও অ্যান্টি কমিউট করে। ঠিক আছে, এরকম মানে ডিফারেন্ট পলি অপারেটরের সাথে অ্যান্টি কমিউট করে। এটা কেন বলতেছি, এইটা দিলে জেড অ্যাপ্লাই করলে জেড সাই হবে, কোনো অসুবিধা নাই। এইটা দিলে কি হবে বলেন? ওয়েল, প্রথম কথা আপনি ভাঙায় 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 করতে পারেন, তবে আরেকটু ইজি ওয়ে হয়তো আছে। ঠিক আছে, মানে আমি এইটাতে বলছি হচ্ছে সায়ের উপরে এক্স জেড এক্স অ্যাপ্লাই করলে কি হবে। এই দুইটাকে জেড এক্সকে
এই যে অ্যান্টি কমিউটিং প্রপার্টি দিয়ে ইয়ে করে দিই, সো মাইনাস এক্স এক্স জেড আসবে, তাই না? আর এক্স স্কোয়ার্ড মানে কি? আইডেন্টিটি। সো বেসিক্যালি মাইনাস জেড সাই আসবে, বুঝছেন? সো এখানে মাইনাস জেড সাই আসবে। সো বেসিক্যালি আমি যেটা এই টেকনিকটা কেন করতেছি, যে মাইনাস আনার জন্য করতেছি, ঠিক আছে? আপনারা বলছিলেন স্যার এটা তো আসলে মাইনাস আসে না, মাইনাস কেমনে আনা যায়? হ্যাঁ, মানে জেড অ্যাপ্লাই করতে পারেন বা আরও অন্যভাবেও চিন্তা করতে পারেন। মানে আমি আর কি চিন্তা করছিলাম যে এফিসিয়েন্টলি কেমনে করা যায়, যে কোনো একটা জায়গায় আর কি এটা করে দিলেই হবে, কারণ একজনের সাথে মাইনাস গুণ হলে তো সবার সাথে মাইনাস গুণ হবে। তবে এইটা তো সিসি, মানে ধরেন কন্ট্রোল 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 জেড এমনি চিন্তা করি, তো এটা তো এক্স জেড এক্স। সো আমি যদি এই এক্স দুইটা না দেই, মানে বেসিক্যালি এই সিনারিও থেকে এই সিনারিওতে যাই, তাইলেও তো বলতে পারি যে মাইনাস হয়েছে, তাইলে দেখবেন একটা মাইনাস আসবে শুধু, ঠিক আছে? অথবা যদি আচ্ছা এটাতে অসুবিধা হয় একবারে, ঠিক আছে, আচ্ছা যান অসুবিধা, মানে যেহেতু এদিক ওদিক তাকাইতেছেন আমি এইটা বলি, আমাদের এখন পর্যন্ত সার্কিট তো এইটা নাকি, তো আমি যদি মাঝখানে দুইটা এক্স ঢুকায় দেই, এক্স জেড এক্স, এবং ওই যে মনে আছে আপনাদেরকে একদিন দেখাইছিলাম যে এখানে ইউ আর এইদিকে ভি ভি ড্যাগার বসাইলে কি হয়, ল্যাবে একদিন দেখাইছিলাম, মনে আছে? মনে হয় মনে নেই। দেখেন এটা কি হবে, চিন্তা করে দেখেন। কেন ওই যে এইটা দেখাইছিলাম না, যে এখানে হেডামার্ট অ্যাপ্লাই করলে এটা যে সি জেড গেটের মতো হয়ে যায়, ওইটা আসলে আসছিল কই থেকে? ওইটা দেখাইছিলাম এই যে এখান থেকে, যে আমার ধরেন এখানে যে কোনো কন্ট্রোল ইউনিটারই আছে, এখানে ভি আছে, এখানে ভি ড্যাগার আছে, আমি যদি 0 অ্যাপ্লাই করি তাহলে তো এখানে কি হবে, সেকেন্ড কিউবিটে, হ্যাঁ মানে কিছুই হবে না, এবং 1 অ্যাপ্লাই করলে ভি ইউ ভি ড্যাগার হবে। সো মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু রাইটিং, আচ্ছা এখানে আবার তো ভিতরে যখন লিখবো তখন আবার অর্ডার উল্টায় দিতে হবে, ভি ড্যাগার ইউ ভি, অর্ডারটা উল্টাইলো কারণে যে আমরা ছবিতে আঁকানোর সময় তো ভি প্রথমে সি ইউ তারপর ভি ড্যাগার অ্যাপ্লাই করি, বাট লেখার সময় ভি তারপরে ইউ তারপরে ভি ড্যাগার অ্যাপ্লাই করি, এইটার কি। সো এটা ইন জেনারেল। সো আপনি চিন্তা করতে পারেন এখানে যে সিসিসি জেড অ্যাপ্লাই করছি, তা আমি যদি এখানে এক্স আর এক্স অ্যাপ্লাই করতাম তাইলে এটা আসলে মাইনাস সিসিসি জেড হইতো, ঠিক আছে? আর এই এক্স আর এক্স ক্যান্সেল আউট করে আমি একবার আইডেন্টিটি বসাই দিছি। তো ইন মাই ওপিনিয়ন এইটা হচ্ছে সবচেয়ে ওয়েল অ্যাটলিস্ট মানে জেনারেল ওয়েতে সবচেয়ে এফিসিয়েন্ট ইমপ্লিমেন্টেশন হয়তো এইটা হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট আমার যতটুকু মাথায় আসতেছে, এখন এর চেয়ে বেটার ওয়ে হয়তো থাকতে পারে, বাট ইউনো মানে এইটা আপনি ডিজি, ঠিক আছে, দিস ইজ ইউর ডিজি। আপনি আরও ওয়ে থাকতে পারে যেভাবে জেনারেট করতে পারেন রিফ্লেকশন অপারেশনটা, তবে আমার কাছে মনে হয় দিস ইজ আ স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু জেনারেট ইট, বুঝছি? সো এইটাই, সো মানে ডিজি হচ্ছে একটা কনস্ট্যান্ট সার্কিট দেখতে, এইটার মধ্যে কোনো ফাংশন নাই, এফ নাই কোথাও, ঠিক আছে? সো আপনি চাইলে এরকম ফাংশন তৈরি করতে পারেন যে আচ্ছা মানে এখন কথা হচ্ছে আমি যদি আপনাকে একটা ইউনিটারি অপারেটর দিয়ে দেই, এই ইউনিটারি অপারেটরটা কেমনে বানাবেন আপনার এক্স ওয়াই জেড দিয়ে, এগুলো ইন জেনারেল একটু ডিফিকাল্ট প্রবলেম, বাট অ্যাটলিস্ট মানে এই ক্ষেত্রে হয়তো একটু চিন্তাভাবনা করে মিলাই দিতে পারি আর কি, যে আচ্ছা এমনে করলে হয়তো করা যায়। আমার বিশ্বাস এই অপারেটরটা আপনাকে এস এর এগেনস্টে রিফ্লেক্ট করবে, তো চেক করে দেখতে পারেন, ঠিক আছে? যে সবগুলো যদি প্লাস স্টেট নেই তাহলে এখানে 0 আসবে সবগুলা, তারপরে এইটা হবে হচ্ছে 1 1 1 0। তো যদি এটাকে সিজেড হিসেবে চিন্তা করি তাহলে আসলে কিছুই করবে না, কারণ ওয়ান মানে সিজেড হতো সবগুলো 1 হলে কাজ করে। তারপরে 1 1 1 0 যেহেতু এখানে আবার 0 0 0 0 হয়ে যাবে, এখানে আবার প্লাস 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 হয়ে যাবে, মানে এস ইনপুট দিলে এসি আসে। আর এইটার সাথে অন্য কোনো একটা অর্থোগোনাল স্টেট নিয়ে দেখতে হবে কি হয়, যেমন আমি যদি 0 0 0 1 নেই তাইলে কি হয় দেখি, হেডামার্ট অ্যাপ্লাই করলে সবগুলো প্লাস হয়ে গেল, সরি এটা মাইনাস হয়ে যাবে। তারপরে আচ্ছা 0 0 1 না নেই, আমি ডায়াগোনাল বেসিসে নিই, ধরেন প্লাস 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 মাইনাস নিলাম, হেডামার্ট অ্যাপ্লাই করলে 0 0 0 1 হবে, নট গেট অ্যাপ্লাই করলে সবগুলো 1 হয়ে যাবে, এখানেও 1 হবে, মাইনাস অ্যাপ্লাই হবে,
তারপরে আবার 001 হয়ে যাবে, মানে আবার ব্যাক করে আবার ওইখানেই ফেরত যাবে, শুধু ওই যে মাইনাসটা পিক আপ করলো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট, যে রিফ্লেকশন হইলো। সো সেরকম মানে চেক করে দেখেন, হয়তো আমার বিশ্বাস যে এটা হয়তো হয়েছে, ঠিক আছে, না হইলে আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে, তবে মনে হয় এটা হয়েছে, ঠিক আছে। উইকিপিডিয়াতেও দেখেন যে এমনি ধুমাধুম বসায় দিছে যে এইখানে এমন একটা গেট লাগবে যে এটা এই কাজ করে, ঠিক আছে। এই কাজ করার পরে ওই দুই সাইডে হচ্ছে এমন একটা গেট বসায় দিছে, আর এইদিকে হেডামার্ট গেটগুলো বসায় দিছে, মানে আসলে কিছুই করে নাই, ঠিক আছে। এই কোন মাইনাসটা? আচ্ছা, এক্স গেটগুলোর পরে হচ্ছে, আচ্ছা আমি আর কি যেটা দাবি করতেছি, এইটা হইল আমাদের গ্রোভার ডিফিউশন অপারেটর, এই সার্কিটটা। সো দিস শুড গিভ মি এস এর উপর অ্যাক্ট করলে এস দেওয়া উচিত, এটা মানেন। আর এস এর সাথে পারপেন্ডিকুলার যে কোনো কিছু যদি দেই, হ্যাঁ হ্যাঁ, সো সেটা হচ্ছে মাইনাস এস পারপেন্ডিকুলার দিবে। তো আমি টেস্ট করে দেখতেছিলাম যে এখানে হেডামার্ট একটু ট্রাই করেই দেখি, এস এরটা কি বুঝছেন, এস ইনপুট দিলে কি হবে? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এস এর সাথে অর্থোগোনাল, এইটা কি মানেন যে প্লাস 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 মাইনাস হচ্ছে এস এর সাথে অর্থোগোনাল একটা স্টেট হবে, কারণ এস হচ্ছে সবগুলো প্লাস, আর যেহেতু প্লাস স্টেট আর মাইনাস স্টেট অর্থোগোনাল, এটা একটা এস পারপেন্ডিকুলারের মতো একটা স্টেট। এইটা যদি সবগুলো হেডামার্ট অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যাবে? 0001, রাইট? সো 0001 পাইলাম। এরপরে নট গেটগুলো যদি অ্যাপ্লাই করি কি পাবো? 1111। তিনটা এক্স গেট না দিয়ে যদি একটা এক্স গেট দিতাম, তাই কি আপনার এই গেটটা তো সবগুলো 1 হইলে মাইনাস অ্যাপ্লাই করে, সিসি সিসি জেড যেটা চারটাই 1 হইলে তখন মাইনাস অ্যাপ্লাই করে, মানে এই গেটের সিম্বলটা কিন্তু এটা সিসি সি জেড। সো এখানে অ্যাক্ট করার পরে -111 চারটা 11 আসবে। ইকুইভ্যালেন্ট, বাট আমি এখানে ধরতেছি না, মানে আমি বলতেছি যে নগদে করেন, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি মাইনাস সহই আপনাদেরকে প্রডিউস করে দিব, যে গ্লোবাল ফেজ যদিও, তারপরেও আপনার অন্য কিউবিট থাকলে গ্যাঞ্জাম হয়ে যাইতে পারে, ঠিক আছে। সি 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 জেড, হ্যাঁ, মানে সবগুলোই যদি 1 হয় তাইলে মাইনাস দেয়, আদার দ্যান দ্যাট কখনোই হয়। ইয়েস, টফলিগেটের জেড ভার্সনটা, এবং টফলিগেট যদিও আসলে 2টা কন্ট্রোল থাকে, একটা টার্গেট থাকে, এটাতে 3টা কন্ট্রোল, চতুর্থটা হচ্ছে টার্গেট, ঠিক আছে। এটা আরেকটু মানে ধরুন জেনারেল এই আর কি, ঠিক আছে, 3টা কন্ট্রোল একটা টার্গেট, এই, বাট আইডিয়া সেম, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যদি আবার করি, তো এখানে প্লাস 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 আর মাইনাস স্টেটই পাবো, তবে সামনে একটা মাইনাস পিক আপ করবে, মানে যে কোনো একটার সাথে দিয়ে দেবেন আর কি, মানে সবার স্টেট হচ্ছে মাইনাস, ফেজ প্লাস আসবে, সামনে একটা -1 আসবে যে এইখান থেকে -1-এর কারণে, ঠিক আছে। সো এরকম আর কি, আপনি যে কোনো একটাতে ইয়ে করলে, যদি আপনি একটাতে দিতেন তাহলে কিন্তু একটাতে নট অ্যাপ্লাই করলে এই দুইটা 0 আসতো, 1001 আসতো, তখন কিন্তু এটা নট মাইনাস আসতো না। ইনফ্যাক্ট আমার তো মনে হইতেছে যে অন্য জায়গায় দিলে কি হবে, অন্য জায়গায় দিলে তো আবার গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। সো এই সার্কিট হয়তো, আচ্ছা এই সার্কিটে গ্যাঞ্জাম হয়েও যাইতে পারে, জানি না, হয়তো। আচ্ছা, এটাতে হয়তো আরও কম লাগবে, এটা আরও প্যারা কম নেওয়া লাগবে মনে হয়, শুধু। আচ্ছা, এটা আমি চিন্তা করবো না যে বাকি কেসগুলোর জন্য হয় কিনা, দেখতে হবে। তো না হইলে মানে আবার এডিট করা যাবে, বাট দ্য পয়েন্ট ইজ যে মানে এই শুধু মাইনাসটার জন্য একটু ভেজাল করা লাগবে, যদি অন্য কোথাও না হয় তাইলেও আমি আরেক জায়গায় বসা দিতে পারবো, ঠিক আছে, যে কোনো এক জায়গায় মাইনাস দিয়ে দেওয়া যাবে। যেমন আমি যদি এই কাজটা করি, এক্স জেড এক্স জেড, এইটা চিন্তা করে দেখেন, এটা আসলে কিছুই করে না, জাস্ট একটা মাইনাস আইডেন্টিটি গেটের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো আর কিছু না হইলে আমি যে কোনো একটা কিউবিটে এই মাইনাস আইডেন্টিটি দিয়ে গুণ দিয়ে দিলেই তো হয়ে গেল, ঠিক আছে। সো করা যাবে, মানে মাইনাস নিয়ে আর কি টেনশন করে লাভ নেই, কিছু না কিছু করা যাবে, বুঝছেন। তো এই আর কি গ্রোভারের আলোচনাটা ডিটেলসের ভিতরে, এই সার্কিটে হয়তো
মানে ডিটেলস অত মানুষজন হয়তো কেয়ার করে না, বাট চাইলে করতে পারে। হ্যাঁ, মানে আপনি এটাকে জেনারেলাইজ করেন, এটাকে যদি মানে অ্যাটলিস্ট আমার এই সার্কিটটা যদি কিছু গ্যাঞ্জাম থেকে থাকতে পারে আসলে, হ্যাঁ থাকতে একটু পারে, বুঝছি কেন গ্যাঞ্জাম হয়েছে। আমি তো আসলে একটা কন্ট্রোলের জন্য প্রুফ করছি, বাট দুইটা কন্ট্রোলের জন্য আসলে এইগুলোতেও কন্ট্রোল আসবে। আচ্ছা যাই হোক, আমার সার্কিট স্টিল একটু ভুল আছে, ঠিক আছে, যাই হোক। বাট দ্য থিং ইজ, যদি আপনার এইটাই যদি কারেক্ট, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে এক্স দেই, যে কোনো একটা কিউবিটে আমি মাইনাস আইডেন্টিটি গেট দিয়ে দিলাম, ঠিক আছে, বা আই গেস মাইনাস আইডেন্টিটিটা এখানে না দিয়ে আপনারা মাঝখানে এই জায়গায়ও দিতে পারেন, ঠিক আছে। সিসি জেড এটার সাথে মাইনাস আইডেন্টিটি দিয়ে গুণ দিছি আর কি, ঠিক আছে। তো মাইনাস আইডেন্টিটি কেমনে বানাবো, এই যে এমনে বানানো যেতে পারে, ঠিক আছে। আপনি চেক করে দেখেন, এটা মাইনাস আইডেন্টিটি গেট দিবে, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটাকে যদি এক্সটেন্ড করতে হয়, কেমনে এক্সটেন্ড করবেন? আরেকটা কিউবিট থাকলে সেটাতেও প্রথমে সবগুলোতে হেডামার্ট, মানে 10টা কিউবিটে যদি থাকে 10টার উপরেই হেডামার্ট অ্যাপ্লাই করবেন, 10টার উপরেই এক্স অ্যাপ্লাই করবেন, 10টার উপরেই মানে এরকম সবগুলোর উপরে কন্ট্রোল জেড গেট, একটা থেকে জেড বলবেন। তো মানে সিসি জেড গেট আসলে তো এটা সিমেট্রিক, তো ম্যাটার করে না, মানে সবগুলোর উপরে এরকম ডট দিয়ে টাইনা দিবেন আর কি। তারপরে একটা মাইনাস আই থাকবে, তারপর আবার সবগুলো এক্স গেট, তারপর সবগুলো হেডামার্ট গেট দিলে আসলে ডিজি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো মানে হবে, পসিবল, অসুবিধা নেই, কোনো না কোনোভাবে বানানো পসিবল, ঠিক আছে। আমি হয়তো হ্যাঁ হ্যাঁ আমি একটা কাজ করি, এখানে এই সার্কিটটায় একটু খেয়াল করে না, আমি এই সার্কিটটা যখন আঁকাচ্ছিলাম এইখানে এক্স দিচ্ছিলাম না, ঠিক আছে। আমি এইখানে এক্স দিচ্ছি এখন, এবং এইখানে মাইনাস আইডেন্টিটি বসাইছি, বা যে কোনো একটা জায়গায় মাইনাস আইডেন্টিটি বসালেই হবে, মানে মাইনাস দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে। তো তখন কি হবে একটু চিন্তা করে দেখেন, তখন কিন্তু এখানে সবার উপরে নট গেট অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এইটা কারেক্ট, এটা আমি শিওর, সমস্যা নেই, আগেরটা একটু গ্যাঞ্জাম রয়ে গেছে। মাইনাস আই দিয়ে গুণ করলে কি হবে? ওয়েল আচ্ছা, আগে সিজেড অ্যাপ্লাই করতে হবে, তো সিজেড অ্যাপ্লাই করলে আসলে এইটাই থাকবে। হ্যাঁ, অ্যাপ্লাই করে লাভ হবে না, কারণ এইটাই থাকবে। হ্যাঁ, মানে বেসিক্যালি অ্যাপ্লাই হবে না, রাইট। তো মানে বেসিক্যালি যা ছিল তাই রয়ে যাবে। তারপরে আবার মাইনাস আইডেন্টিটি অ্যাপ্লাই করতেছি, তো তাহলে -1110 আসবে। এরপরে জাস্ট আবার এক্স এবং হেডামার্ট অ্যাপ্লাই করেন, সো এক্স করলে 1 হয়ে যাবে 0, আর হ্যাঁ ওইটা আবার হয়ে যাবে হচ্ছে প্লাস, তাই তো। তার মানে এটা আসলে মাইনাস প্লাস 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 মাইনাস আসবে, দেখেন। সো ওই যে মাইনাসটা পিক আপ করছে, দ্যাটস মাই পয়েন্ট, ঠিক আছে। আর যদি সবগুলোই প্লাস থাকতো তাহলে এখানে 111 হইতো, মাইনাস একবার আসতো, আবার মাইনাস আইডেন্টিটি ওইটাকে প্লাস বানায় দিত। সো মানে এস ইনপুট দিলে এসি আসতো, দেখেন। এই সার্কিট ঠিক আছে, আমি 100% শিওর, এইটাকে চেক করে দেখেন। আগেরটাতে একটা ছোট্ট গ্যাঞ্জাম হয়ে গেছে, ওই গ্যাঞ্জামটার মধ্যে না যাই, ঠিক আছে। ওই সার্কিটের ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। আমি আসলে প্রুফ করছি সিঙ্গেল কন্ট্রোলের জন্য, বাট এখানে তো ট্রিপল কন্ট্রোল, ঠিক আছে। তো এইটাই, সো এইভাবে আর কি আপনি চাইলে ডিজে বানাইতে পারেন। তো হ্যাঁ, মানে অনেক ডিটেলসে গেছে, গ্রোভারে আসলে এত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। গ্রোভার সার্কিটের মধ্যে আরও গ্রোভারের কিছু এক্সটেনশনও আছে, ওইগুলো নিয়েও আলোচনা করা যায়, বাট আই থিঙ্ক এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। আপনাদের জন্য দিস ইজ ওকে, ঠিক আছে। গ্রোভারের একদম ভ্যানিলা গ্রোভারের অ্যালগোরিদম হচ্ছে এইটা, ঠিক আছে। আপনাদের একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করতে চাইছিলাম, ঠিক আছে। তো টাইম আসলে শর্ট হয়ে গেছে। আপনাদেরকে টেলিপোর্টেশন পড়াইছিলাম না, ঠিক আছে। যারা 481-এ ছিলেন তারা জানেন, যাদের 481-এ ছিলেন না তাদের জন্য ছোট্ট একটা ভার্সন দিয়ে দিই। টেলিপোর্টেশন হচ্ছে আপনার কোয়ান্টাম ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করার একটা ওয়ে, ঠিক আছে। একটা কোয়ান্টাম সার্কিট, এটা ফলো করলে ধরেন 3টা কিউবিট আছে, সাই একটা কোনো একটা স্টেট, আলফা 0 প্লাস বিটা 1, সাম আরবিট্রারি স্টেট। কোয়ান্টাম টেলিপোর্টেশন করার পরে, ঠিক আছে, টেলিপোর্টেশন করার পরে এই দুইটা স্টেট আর কি, ধরেন আমি এক্সট্রা অ্যাড করছি 2টা 0 স্টেটের কিউবিট, করার পরে আপনার এইখানে সাই চলে আসে। বাকি এগুলোতে কি আসে, ওয়েল ম্যাটার না, ঠিক
ঠিক আছে। পয়েন্ট হচ্ছে এই কিউবিটের ইনফরমেশন এইখানে চলে আসলো। আচ্ছা, এটা কেন সিগনিফিকেন্ট? এটা সিগনিফিকেন্ট এই কারণে যে আপনার কোয়ান্টাম ইনফরমেশন ক্লোনিং করা যায় না, ঠিক আছে, কিন্তু উইদাউট নোয়িং যে এক্স্যাক্টলি এই স্টেটটা কি, আপনি স্টিল এইটার ইনফরমেশন আরেকজনকে পাস করতে পারবেন। এটা আবার একটা ইউনিটারি অপারেশন। ওয়েল, ইউনিটারি এক্স্যাক্টলি না, মাঝখানে মেজারমেন্ট করা লাগে, বাট মানে একটা কোয়ান্টাম চ্যানেল আর কি, ঠিক আছে। মেজারমেন্ট করে কারেক্ট করা লাগে, করলে পরে আপনি জানেন যে এইটার ইনফরমেশনটা এইখানে চলে আসে, ঠিক আছে। সো গ্রাফিক্যালি দেখতে গেলে ধরেন প্রোটোকলটা আমি একটু বলে দিই। এইটাতে আপনার কিউবিট ইনফরমেশন আছে। আচ্ছা, ধরেন কোন একটা ইনফরমেশন আছে, আলফা 0 বিটা 0, মানে কোন একটা ইয়ে আছে, এবং এটাকে আমরা অবজার্ভ করতে পারবো না। অবজার্ভ করলে এটা কলাপস করে যাবে, কোয়ান্টাম ইনফরমেশন হারায় যাবে। তো আমরা কি করি, আরও দুইটা কিউবিট নেই, দুইটা কিউবিট এনট্যাঙ্গেলড 5+ স্টেটে ছিল। 5+ মানে হচ্ছে ওই যে বেল স্টেট 1/00 প্লাস 1/√2 এই স্টেটে ছিল। এবং এন্ট্যাঙ্গেলমেন্ট তো ফিজিক্যালি দুইটা কিউবিটকে দূরে নিলেও অসুবিধা নাই, এন্ট্যাঙ্গেলমেন্ট থাকে, ঠিক আছে। ধরেন একটা কিউবিট বাংলাদেশে থাকলো, আরেকটাকে আমেরিকায় নিয়ে যাওয়া হইলো। এখন আমরা এই দুইটা কিউবিটকে মেজার করব। কোন বেসিসে মেজার করব? ওয়েল, কম্পিটিশনাল বেসিসে না, আমরা মেজার করব বেল বেসিসে। বেল স্টেট যে 4টা স্টেট আছে, এটা কি জানেন সবাই? মানে 1/√2 0 0 প্লাস 1/√2 1 1, এটা একটা বললাম। আরেকটা আছে মাইনাস ভার্সন, হ্যাঁ, আবার আরেকটা আছে 0 1 প্লাস 1/√2 1 0, আবার মাইনাস একটা ভার্সন আছে। এবং এই যে 4টা আছে, এইগুলোকে সাধারণত স্ট্যান্ডার্ড নোটেশন একটা ইউজ করে, এই যে ফাই প্লাস বা ফাই মাইনাস, আর এটাকে সাই প্লাস বা সাই মাইনাস ইউজ করে, বড় হাতের ফাই বড় হাতের সাই। তো হোয়াট এভার দ্য থিং ইজ, এটা ম্যাটার করে না। পয়েন্ট হচ্ছে এই 4জনই অর্থোগোনাল, এবং যেহেতু নর্মালাইজড আর কি, এটা অর্থ নর্মাল। সো এরা একটা মেজারমেন্ট বেসিস ফর্ম করে। সো আপনি যদি মেজার করেন, মেজার করলে উত্তরগুলা ফাই প্লাস হইতে পারে, ফাই মাইনাস হইতে পারে, সাই প্লাস হইতে পারে, অথবা সাই মাইনাসও হইতে পারে। 4টা যে কোনো একটা আসবে। সো মানে মেজার করার পরে এন্ট্যাঙ্গেলড স্টেট হবে, মানে 4টাই তো এন্ট্যাঙ্গেলড স্টেট, তো এন্ট্যাঙ্গেলড একটা স্টেট আসবে। এবং এই দুইটাকে মেজার করার পরে এইটার যে ইনফরমেশনটা এইটাতে চলে আসে, ক্যালকুলেশন করলে শো করা যায় যে আপনার এইটার ইনফরমেশন এখানে চলে আসে। এখানে কিছু ক্যাভিয়েট আছে, যদি 5+ আসে এক্স্যাক্টলি সেম ইনফরমেশনটাই চলে যায়, কিন্তু মেজারমেন্ট করার পরে যদি এই স্টেটটা পান তাহলে এক্স্যাক্টলি ওইটা আসে না, একটু ওইটার উপরে জেড গেট অ্যাপ্লাই করা বা এক্স গেট অ্যাপ্লাই করা এরকম আসে। তো ওইটাকে আবার ঠিক করতে হয়, ঠিক আছে, যেটা করা সম্ভব, ঠিক আছে। বাট পুরা প্রসেসে আমরা এই কিউবিটটাকে মেজার করতেছি না, এই কিউবিটকে সিঙ্গেল এই কিউবিটকে কখনোই মেজার করতেছি না, আমরা পুরোটাকে করতেছি। তো এই প্রসেসটাকে আর কি কোয়ান্টাম টেলিপোর্টেশন বলে। যেমন এইখানে যদি ধরেন এই দুইটা বাংলাদেশে ঘটে, ঠিক আছে, আপনি ধরেন এন্ট্যাঙ্গেল করে একটা কিউবিট আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন, আপনি এই দুইটাকে মেজার করছেন, মেজার করলে এইটা পাবেন। তো বাংলাদেশ থেকে কিউবিটের ইনফরমেশন আমেরিকায় পৌঁছে যাবে ইনস্ট্যান্টলি, ঠিক আছে। বলে ইনস্ট্যান্টলি বলতে ধরেন ওই কারেকশনটা করতে যে সময়টা লাগে ওইটা পর্যন্ত। এবং এটা ফিজিক্যালি ডেমনস্ট্রেট করা হয়েছে, ঠিক আছে। কোয়ান্টাম ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়েছে। তো এটা ইনফরমেশন টেলিপোর্টেশন, তো অ্যাকচুয়াল ফিজিক্যালি টেলিপোর্ট করতেছে না, কিন্তু যদি দুইটা ইলেকট্রনের ইনফরমেশন ছাড়া আর কিছুই ডিফারেন্স না থাকে তাহলে আসলে, কারণ ইলেকট্রন দেখতে তো সব একই রকম, সো বেসিক্যালি ইট ফিলস লাইক আচ্ছা সেম ইলেকট্রনটাই ওইখানে চলে গেছে, ঠিক আছে। তো এইরকম আরও কিছু কাজ করা যায়, ঠিক আছে। আমি আপনাদেরকে এইটা নিয়ে ছোট্ট একটা আলোচনা করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে বলতেছি কোয়ান্টাম ইনফরমেশন এখান থেকে এখানে চলে যাচ্ছে। আপনারা প্রমাণও করছেন, যারা 481-এ ছিলেন তারা 3 কিউবিটের জন্য ক্যালকুলেশনও করছিলেন, রাইট? ল্যাবে ছিল আর কি। তো ইনফ্যাক্ট এটা আসলে 3 কিউবিটের জন্য না, এটা আরও, যদি এই কিউবিটটা আরেকজনের সাথে এনট্যাঙ্গেলড থাকে,
এই এন্ট্যাঙ্গেলমেন্টের ইনফরমেশনও ওর কাছে চলে যায়। মানে ধরেন আরেকটা কিউবিট যদি থাকে, পুরো প্রসেস শেষে এর সাথে এন্ট্যাঙ্গেলড হয়ে যাবে। বুঝছেন? সো আমি আরেকবার বলি, ধরেন এইখানে একটা এন্ট্যাঙ্গেলড পেয়ার আছে, এইখানে একটা এন্ট্যাঙ্গেলড পেয়ার আছে, ঠিক আছে? তো আমি যদি এই কিউবিটটাকে টেলিপোর্ট করে এইখানে পাঠায় দিই, এই কিউবিটটা এর সাথে এন্ট্যাঙ্গেল ছিল না, ওই ইনফরমেশনটাও, এন্ট্যাঙ্গেলমেন্টের ইনফরমেশনও তো কোয়ান্টাম ইনফরমেশন, ওইটাও চলে যাবে। সো দিন শেষে মানে আমরা যদি আর কি কোয়ান্টাম টেলিপোর্টেশন প্রোটোকলের জন্য এদেরকে মেজার করলে এদের মধ্যে একটা তৈরি হবে, এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি হবে, এবং এদের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্টটা তৈরি হয়ে যাবে। এটাকে বলা হয় এন্ট্যাঙ্গেলমেন্ট সোয়াপিং। বুঝছেন? ডাজ দ্য নেম মেক সেন্স? যে হ্যাঁ, এন্ট্যাঙ্গেলমেন্ট এর সাথে এন্ট্যাঙ্গেলমেন্ট ছিল, ওটাকে সোয়াপ করে এখন এই কিউবিটের সাথে এন্ট্যাঙ্গেলমেন্ট করছে। লাভটা কী হইল? ওয়েল, এইটার আসলে কোয়ান্টাম কমিউনিকেশনে এটার অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে। কীরকম? যেমন ধরেন, মানে ইফ ইউ ক্যান ইমাজিন যে আমাদের সাথে এখন আমরা যদি মানে আপনাদের সাথে কথা বলে ক্লাসিক্যালি কমিউনিকেট করি, একটা ক্লাসিক্যাল লিঙ্ক থাকা লাগে, রাইট? তো আমার বিট আপনার কাছে পাঠাইতে পারি, এটসেট্রা এটসেট্রা। তো যদি আমরা ফিউচারে কোনো এক সময় কোয়ান্টাম কম্পিউটার থাকে এবং আমার কিউবিটের সাথে আপনার কিউবিটের করতে চাই, ইন্টারাকশন করাইতে চাই, ঠিক আছে, বা কোনো কম্পিটিশন করতে চাই, হয়তো আমি চাইতেই পারি যে আমার কিউবিট এবং আপনার কিউবিট এন্ট্যাঙ্গেলড হোক। তো এখন আমার কিউবিট আর আপনার কিউবিট তো ফিজিক্যালি অনেক দূরে আছে, কেমনে এন্ট্যাঙ্গেল করব? ঠিক আছে, একটা ওয়ে হইতে পারে আমার বাসা থেকে আপনার বাসা পর্যন্ত এইভাবে অনেকগুলো এন্ট্যাঙ্গেলমেন্ট পেয়ার তৈরি করা আছে, যেগুলো আসলে খুব বেশি দূর থাকে না, হয়তো অল্প অল্প দূরত্ব। এখন যদি আমরা এদেরকে মেজার করি, ওই যে টেলিপোর্টেশন করি, তাহলে কি হবে? বেসিক্যালি আমি ওদেরকে মুছে দিই, আমার আর কি এই প্যাকটা নিয়ে আমি ইন্টারেস্টেড না, এইটার মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট হইল। আচ্ছা, আমি যদি আবার এদের মধ্যে আবার ওই কোয়ান্টাম টেলিপোর্টেশন প্রোটোকল চালাই, এটার সাথে এটার এন্ট্যাঙ্গেল হয়ে যাবে। আবার যদি এটাকে করি, তাহলে আপনার সাথে আমার একটা এন্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। মানে মাঝে স্টেপে অনেকগুলা ইউজ করতেছি, তো মানে মাঝেরগুলো জোড়া লেগে যাচ্ছে বলতে কি এরকম হয়ে যাচ্ছে। তো এইটা নিয়ে আমি ইন্টারেস্টেড না, আমি শুধু মানে কি বলে শুরুর পয়েন্ট আর শেষের পয়েন্ট নিয়ে ইন্টারেস্টেড, যে আমি চাচ্ছি হচ্ছে এদের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট হোক। হ্যাঁ, মানে এদেরকে চাইলে রিইউজ করতে পারেন, রাইট, এদেরকে চাইলে রিইউজ করতে পারেন, বাট দ্য পয়েন্ট ইজ যে মানে আমাদের জন্য আর কি এটা ইন্টারেস্টিং টপিক নাই, এই জন্য আর কি লিখি নাই। বাট জিনিসটা হচ্ছে যে মানে ধরেন পাশাপাশি এখান থেকে এইটুকু এন্ট্যাঙ্গেলমেন্ট, এখান থেকে এইটুকু এন্ট্যাঙ্গেলমেন্ট, এভাবে করে করে মানে একদম আমার বাসা থেকে আপনার বাসা পর্যন্ত এন্ট্যাঙ্গেলমেন্ট করা হয়েছে। এবং চায়নার একটা কোন স্যাটেলাইটে হচ্ছে ওরা প্র্যাকটিক্যালি কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট করে এইভাবে এন্ট্যাঙ্গেলমেন্ট সোয়াপিং করে করে কোয়ান্টাম কমিউনিকেশন করছে, মানে কিউবিট এখান থেকে ওইখানে পাঠাইছে এবং এইখানে এবং ওইখানে এন্ট্যাঙ্গেলড হয়ে আছে, এটা করছে। ঠিক আছে, কিছু সময়ের জন্য, খুব বেশি সময়ের জন্য আর কি টিকে থাকে না, কারণ এখনও তো অনেক নয়েজি, ঠিক আছে সব কিছু। বাট দ্য থিং ইজ যে এটা করছে, এবং এটা আসলে আজকের ঘটনা, এটা বেশ পুরানো ঘটনা, ঠিক আছে। মানে কোয়ান্টাম কমিউনিকেশনের কথাও বলতেছি না, এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা এক্সপেরিমেন্ট ছিল আর কি বেসিক্যালি, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের এইটার সাথে স্যাটেলাইটের একটা কিউবিটে যদি আমি করতে চাই, কি বলে এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি করতে চাই, দিস কুড বি ওয়ান ওয়ে, যে এখান থেকে এতটুকু, মানে ধরেন এন্ট্যাঙ্গেলমেন্ট হয়তো আপনি মাত্র 100 মিটার ক্রিয়েট করতে পারেন, 100 মিটার দূরত্বে, তো করার পরে আবার বাকি 100 মিটার আরেকটা করেন, বাকি 100 মিটার আরেকটা করেন। তো বাই দ্য ওয়ে, আমি এই যে এইটা বললাম, এটার কিন্তু আরেকটু এফিশিয়েন্ট হইতে পারে। দেখেন, আমি শুরু করছিলাম প্রবাবলি এইভাবে, আচ্ছা আমি কয়টা আঁকাইছিলাম মনে নাই, তবে আমি এই দুইটা করছি, তারপরে আবার এই দুইটা করছি, এইভাবে করছি। বাট আই কুড হ্যাভ অলসো ডান দিস টু টুগেদার, মানে সময় বাঁচানোর জন্য দুই দিক থেকেই শুরু করি, বা আরও বেশি থাকলে আরও বেশি করতে থাকি, ঠিক আছে। তো এটা যদি করি, এইটার সাথে এইটার কানেকশন তৈরি হবে, এইটার সাথে এইটার কানেকশন তৈরি হবে, লাস্টে এইটা করলে এক ধাপে মানে 2 ধাপে শেষ হয়ে গেল। আগের বার এইটা করছি, এইটা করছি, এইটা করছি, এইটা করছি, ঠিক আছে। তো মানে হ্যাঁ, ধুমাধুম আর কি কমাই ফেলতে পারবেন না, তো এটা আসলে লগারিদমিক, হ্যাঁ লগ এন টাইপের, রাইট, মানে অর্ধেক 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 হতে থাকবে, লগ এন টাইপের। তো এটা হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন কিভাবে ইউজ করা হচ্ছে, এটার একটা
আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা আমি আপনাদেরকে বলি নাই, সেটা হচ্ছে সুপার ডেন্স কোডিং, হুইচ ইজ ক্লোজলি রিলেটেড টু টেলিপোর্টেশন। ঠিক আছে, তো ডেন্স কোডিং বলে একটা জিনিস আছে ক্লাসিক্যাল কমিউনিকেশনেই। ঠিক আছে, ডেন্স কোডিং মানে যেটা বলে আমি যদি আপনার কাছে একটা কিউবিট পাঠাই, একটা বিট পাঠাই, আপনি 1 বিট ইনফরমেশনই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। ঠিক আছে, মানে এটা কেন বলতেছি, কারণ ওই যে ধরেন আপনি যদি ইরর কারেকশন করেন তখন তো হয়তো মাল্টিপল 3 বিট পাঠাইলেও হয়তো অ্যাকচুয়ালি 1 বিট ইনফরমেশন পাঠাচ্ছি। সো 1-এর চেয়ে কম হইতে পারে, কিন্তু 1-এর চেয়ে বেশি তো আর কখন হবে না। আমি 1 বিট পাঠাই, আপনাকে তো 2 বিট ইনফরমেশন পাঠাইতে পারবো না, রাইট? সুপার ডেন্স কোডিংয়ে ওইটা করা যায়। আমি আপনাকে 1 কিউবিট পাঠাইলে 2 বিট ইনফরমেশন পাঠানোর সমান হয়, তবে কিছু ক্যাভিয়েট আছে। জিনিসটা কীরকম, যে ধরেন মানে ডেন্স কোডিং থিওরি বলা হয় হচ্ছে যে আপনি সর্বোচ্চ 1 বিট পাঠাইলে 1 বিট ইনফরমেশনই পাঠাইতে পারবেন। এটা একটা থিওরেম আছে আর কি। ঠিক আছে, যদিও অনেক পুরানো থিওরেম, এটা আমাদের জন্য এখন মোটামুটি ইনটুইটিভ, বাট হয়তো ইরর কারেকশনের সাথে বা কোয়ান্টাম কমিউনিকেশন চ্যানেলের সাথে রিলেটেড ক্লাসিক্যালি। সুপার ডেন্স থিওরেম যেটা বা সুপার ডেন্স কোডিং যেটা বলে সেটা হইল, সুপার ডেন্স কোডিং হইতেছে আপনি একটা বিট পাঠাবেন, 1 কিউবিট পাঠাবেন, বাট 2 বিট ইনফরমেশন পাবেন। তবে এখানে ক্যাভিয়েটটা কি? ক্যাভিয়েটটা হচ্ছে ধরেন অ্যালিস আর এদিকে বব। ঠিক আছে, অ্যালিস আর ববের মধ্যে অলরেডি একটা এন্ট্যাঙ্গেলড পেয়ার থাকবে। ঠিক আছে, শুরু থেকে এন্ট্যাঙ্গেলড থাকবে, মানে আগে থেকেই ধরেন এন্ট্যাঙ্গেল করে বসায় রাখছি। ঠিক আছে, তারপরে যখন আপনি ইনফরমেশনটা পাঠাইতে চাবেন, শুধু এই কিউবিটটাকে এখান থেকে এখানে পৌঁছায় দিবেন, ববের কাছেই 2টা কিউবিট চলে যাবে এবং ওইটাকে ও মেজার করে বেসিক্যালি 2 বিট ইনফরমেশন পাইতে পারে, 0001 1011 4টা কেস পাইতে পারে। ঠিক আছে, তো এটা বলতেছি হচ্ছে এরকম জিনিসটা একটু এইভাবে চিন্তা করে দেখেন। ধরেন আমাদের কাছে আমি এখানকার সাথে আসলে আমি আপনাদেরকে বলি নাই, আমি অলরেডি একটা এন্ট্যাঙ্গেল কিউবিট চাইনায় পাঠায় রাখছি। ঠিক আছে, আমার কাছে একটা এন্ট্যাঙ্গেলড কিউবিট তৈরি করে আমার কাছে একটা কপি রাখছি, চাইনায় একটা কপি পাঠায় রাখছি, অলরেডি পাঠায় রাখছি। এখন আমি এই ক্লাসে আসার আগে তো জানতাম না যে আজকে কে কে প্রেজেন্ট, কে কে অ্যাবসেন্ট। তো আমি এই ইনফরমেশনটা এখন চায়নাকে পাঠাইতে চাইতেছি। তো কি করব, এই যে ধরেন কথার কথা হচ্ছে যে আজকে হচ্ছে যে সবাই প্রেজেন্ট কিনা, এই জাস্ট 1 বিট ইনফরমেশন বলি, সবাই প্রেজেন্ট কিনা, উত্তর হচ্ছে না। তো আমি এটার উপর এমন একটা কিছু করে এই কিউবিটটাকে পাঠাই দিলে ওদের কাছে 2টা কিউবিট মেজার করবে, 2 বিট ইনফরমেশন পাবে। এটার উপরে কি করব, উত্তরটা হচ্ছে মানে আমার ইয়েস নো, বা আমি যে 4টা ইনফরমেশন পাঠাইতে চাচ্ছি 01 10 আর 11, এই যে 4টা সিনারিও পাঠাইতে যাচ্ছি, এইটার উপর ডিপেন্ড করে আমি করবো। হয়তো এটার উপরে জেড অ্যাপ্লাই করবো, এটা হইলে এক্স অ্যাপ্লাই করবো, এটা হইলে ওয়াই অ্যাপ্লাই করবো, মানে জেড এবং এক্স। আর 00 পাঠাতে হলে কিছুই অ্যাপ্লাই করবো না। পাঠানোর পরে এইখানে গিয়ে তারপরে মেজার করবে, মেজার করলে যে 4টা সিনারিও আসতে পারে আর কি। ঠিক আছে, তো ওইখান থেকে আর কি বুঝতে পারবে যে আসলে রেজাল্ট থেকে মানে আসলে এই প্রোটোকলটা হচ্ছে আপনার কোয়ান্টাম টেলিপোর্টেশনের উল্টা। ঠিক আছে, যারা কোয়ান্টাম টেলিপোর্টেশন করছেন তাদের জন্য একটু বলি যে ভিতরে যেটা ভালো মতো করছিলেন, এটা হচ্ছে যে আমরা মেজারমেন্ট করার পরে একটা কারেকশন করতাম না। কারেকশনগুলো কি ছিল, হয় জেড অ্যাপ্লাই করতাম, না হয় এক্স অ্যাপ্লাই করতাম, নাইলে 2টাই অ্যাপ্লাই করতাম, আর নাইলে হচ্ছে কিছুই করতাম না। তো এখানে আর কি উল্টা কাজটা করতেছে, আগে অ্যাপ্লাই করে দিয়েছি, তারপরে ওর কাছে পাঠিয়ে দিয়েছি, তারপরে ও ইনফরমেশন বের করতেছে। তো মানে কাইন্ড অফ মানে 2টা রিলেটেড আর কি। তো সুপার ডেন্স কোডিংটা আমি চাইলে আপনাদের 481-এ হয়তো পড়াইতে পারতাম ইন ডিটেলস, এটা আমি আসলে ভালো মতো বলতেছি না, আপনারা একটু দেখে নিন। আইডিয়াটা আর কি এইটাই, তো টেলিপোর্টেশনের উল্টা। আর কোয়ান্টাম টেলিপোর্টেশনে আরেকটা রিলেটেড আইডিয়া আছে যেটাকে বলে হচ্ছে গেট টেলিপোর্টেশন। আমরা তো কিউবিট টেলিপোর্ট করলাম, কোয়ান্টাম গেট টেলিপোর্টেশনও করা যায়। ঠিক আছে, তো সময় থাকলে হয়তো আরেকদিন, মানে আজকে বলতাম, বাট আজকে যেহেতু নাই আরেকদিন বলবো। তবে টেলিপোর্টেশন রিলেটেড অনেকগুলো এরকম আইডিয়া আছে রিলেভেন্ট। ঠিক আছে, তো আমার এখন গোল হইতেছে আপনাদের এরকম কিছু টিটবিটস দিব, মানে আজকের ক্লাসে যে বললাম যে মিসেলেনিয়াস ক্লাস। ঠিক আছে, তো এরকম হয়তো কী কী জিনিস হয় রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কী কী আছে, এইগুলো হয়তো বলবো। ঠিক আছে, তো এইটাই আজকে এটুকুই থাক, অলরেডি টাইম ওভার হয়ে গেছে। ঠিক আছে, কালকে টিউটোরিয়াল নিব। হ্যাঁ, কালকে দেখি আমি হচ্ছে শুভর সাথে কথা বলতেছি, ও দেখি কিউটিপ
দেখাইতে পারে কিনা, মানে আমি আচ্ছা ও রিপ্লাই দিছে বাট আমার এখনো দেখা হয় নাই, যে ও টাইম পাবে কিনা দেখি। আইদার শুভ হয়তো আপনাদের গেস্ট লেকচারার হিসেবে আসতে পারে, এসে আপনাদের হয়তো মানে ওপেন কোয়ান্টাম সিস্টেম কেমনে সিমুলেট করতে হয় এটা দেখাইতে পারে, অথবা নাহলে আমি নিব, হয়তো আমি হয়তো কিউটিপ পারি না, তো আমি হয়তো এই তো কিসকিটাই আপাতত দেখাইতে হবে, এইটাই। ঠিক আছে, তো এই ঠিক আছে। ফাইনালের সিলেবাসের জন্য ধরেন আমি মোটামুটি কোয়ান্টাম ইরর কারেকশন থাকবে এটা ধরে রাখেন, সো এটা নিয়ে আলোচনা করতেছিলাম। এটা হচ্ছে যে শোর কোড থাকবে, এটা গ্যারান্টিড। ঠিক আছে, এখন এটা বলছি অ্যালগোরিদম জাস্ট একটাই পড়াইছি, তো আমি চাচ্ছিলাম যে আপনাদের অ্যালগোরিদম এর উপরে হয়তো কুইজ নিতে। ঠিক আছে, তো অথবা হচ্ছে যে কোনো একটা হোমওয়ার্ক দিয়ে দেবে এরকম টাইপের কিছু একটা। ঠিক আছে, তো অ্যালগোরিদম মাত্র একটাই পড়াইছি, তো ওইটার উপরে ফোকাস দিতে যাচ্ছি। তো আপনাদের হয়তো শোর কোড থাকবে, মানে ইরর কারেকশন হয়তো এই পার্টটার উপরেই ফোকাস করবো আর কি। ঠিক আছে, আপনাদের ফাইনালে। আর এরকম ছোটোখাটো জিনিস হয়তো আমি এক্স্যাক্টলি দিব কিনা জানি না, দিলেও ওই যে আপনাদেরকে যেভাবে রান থ্রু করি, মানে ক্যালকুলেশন করতে থাকবেন তারপর একটা রেজাল্ট দেখতে পাবেন, ওই রকম হয়তো করাবো। মানে এরকম কোনো কোয়েশ্চেন থাকতে পারে। যদি এটা আসলে এত ফাস্ট গেছে, আমি মনে হয় না এই টাইপের জিনিসপাতি দিব, সামনে আলোচনার সময় পাইলে তখন হয়তো দিব, এটাই। আর হ্যাঁ, মানে আপনাদের এই কয়েকদিন আসলে আমি এখন মানে ছোটোখাটো এইটার আইডিয়া ওইটার আইডিয়া এগুলো দিতে থাকি। ঠিক আছে, মানে একদম সলিড, মানে ইরর কারেকশন তো অনেক পড়ছেন, তো স্ট্যাবিলাইজার কোড না পড়ে আশপাশ দিয়ে কিছু আইডিয়া দিতে থাকি এরকম। ঠিক আছে, টিউটোরিয়াল হয়তো একটা ওই যে কোড দেখাবো, দেখি শুভ এই উইকে পারে নাকি আগামী উইকে পারে নাকি আসলে পারবে না, বলছিল যে কনফারেন্স আছে, তো আমি একটু দেখি যে মানে ওটা আপনাদেরকে আজকে জানাই দিব। ঠিক আছে, কালকে হবে এটা শিওর, তারপরে নেক্সট উইকেরটা হবে কি হবে না সেটা কালকে বলে দেবো। ঠিক আছে, ওকে ঠিক আছে। মানে নেক্সট উইকে 2টা ক্লাস পাবেন, এর মধ্যে আচ্ছা একটা কুইজ দিব, কুইজটা আপনারা একটু ডিসাইড করেন কোন টপিকের উপরে দিবেন। আপনারা কি ইরর কারেকশনের উপরে দিবেন নাকি হচ্ছে অ্যালগোরিদমের উপরে দিবেন, এটা মানে ওয়েডনেসডে একটা ক্লাস যেটা মিস যাচ্ছে, মানে যেটা হলো ওই যে সানডে রুটিন করা হবে, ওই দিন আমরা কুইজটা দিই। ও আচ্ছা, আবার একটা রুটিন চেঞ্জ হবে। হ্যাঁ, লাস্ট উইক যেটা ওইটার লাস্ট ওয়েডনেসডেটা হলো ঝামেলাটা করছে। লাস্ট ওয়েডনেসডে হ্যাঁ, মনে হয় 8 বা 9 তারিখ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দিন হয়তো মানে কিছু একটা রুম যদি হ্যাঁ মানে ওটা কোথাও না কোথাও বসে পরীক্ষা দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, অথবা হয়তো টেক হোম এক্সামও দিতে পারি, কারণ আগের 2টা তাই করছেন। ঠিক আছে, ওরকমও হইতে পারে। হ্যাঁ, মানে আমার সামনে ট্রাই করলে ভালো হয় আর কি, তাহলে ফাইনাল রিয়া হবে। তো দেখি, সমস্যা নেই, ওটা রুম পাওয়া যাবে, অসুবিধা নেই, নাহলে আপনাদের কনফারেন্স রুমে বসায় দিব, ওটা অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ দেখছি, সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জের কথা আবার বললো যে আমি এটা এখানে মানে নাই, আমাকে ইমেল জানাই, এটা আবার বলতে পারবেন না কি হয়েছিল? মানে ও হয়তো বলতে চাচ্ছে যেটা যে হচ্ছে বুধবার দিন হয়তো হচ্ছে ক্লাস, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করতে থাকি। হ্যাঁ, বুধবার দিন মনে হয় হচ্ছে রবিবারের ক্লাস।